আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন 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 আছেন আপনারা সবাই? এই যে 7:15 বলে আমি প্রায় 7:25 বাজে ফেলছি। আই এম রিয়েলি সরি, কারণ হচ্ছে যে তোমার বুঝতে পারতেছো আমার তো 7টা পর্যন্ত ক্লাসই থাকে। আজকে আমি তাড়াতাড়ি ক্লাস ছুটি করে দিয়ে কিভাবে যে দৌড়াদৌড়ি করে আজকে এখানে আমি আসছি সেটা খালি আমিই জানি। যাই হোক, সবাইকে অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিক দুঃখিত। আমি আগে দেখি লাইভটা ঠিকভাবে সবার কাছে দেখা যাচ্ছে নাকি, সাউন্ডটা ঠিক আছে নাকি। ও সাউন্ড তো ঠিক না, আমি তো ইয়াই করি নাই। কোথায় আমার মাইক্রোফোন, কোথায়? অবশ্যই আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। Where is my microphone? Oh, এই যে এখানে। ওকে, ওয়েট, আমি আগে এটা পড়ে ফেলি। এখন আমার মনে হয় ঠিক আছে। সো তাহলে আরেকবার ইন্ট্রোডাকশন দেখি সাউন্ড ঠিক আছে নাকি। অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিক দুঃখিত। আমি আগে দেখি লাইভ, আরে সাউন্ডের অবস্থা তো খুব খারাপ ছিল। আচ্ছা দেখি এখন সাউন্ড ঠিক আছে নাকি। হ্যাঁ, একটু ওয়েট করো। ওকে এখন আচ্ছা, এখন দেখো আমার ক্লাস কয়টায়? আমার ক্লাস হচ্ছে তোমার 8:30টায়, কিন্তু আমার হচ্ছে তোমার আজকে রাত্রেবেলা হচ্ছে ঢাকা যাইতে হবে। তো কাজ আছে বিশেষ কিছু, এর জন্য যাইতে হবে। তো বাকি হচ্ছে আমি তো ক্লাসই অফলাইনে ক্লাস করে প্রায় 7টা 7:30 অবধি। তো তোমার অফলাইনে ক্লাস আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে এখন হচ্ছে আমি দ্রুততার সহিত তোমার কি অনলাইনে ক্লাসে আমি চলে আসছি। দেখি ওয়েট করো। হ্যাঁ, সাউন্ড তাও ওকে এখন আচ্ছা, এখন সাউন্ড তো ঠিক নাই। আমার ক্লাস কয়টায়? আমার ক্লাস হচ্ছে তোমার 8:30টায়, কিন্তু আমার হচ্ছে সাউন্ড তো ঠিক নাই। সাউন্ড কেন ঠিক নাই? সাউন্ডের ঠিক কেন নাই? খুব পেইন লাগতেছে। সাউন্ডে একটু নয়েজ আসতেছে মনে হচ্ছে, কেমন জানি। ক্লাস করে প্রায় 7টা 7:30 অবধি। তো তোমার অফলাইনে ক্লাস আজকে একটু আচ্ছা, তোমাদের এই সাউন্ডে চলবে নাকি আমাকে বলো তো, সাউন্ড এখন ঠিক আছে নাকি? আই এম রিয়েলি সরি যে আমি 10-15 মিনিট তোমাদেরকে অপেক্ষা করে ফেলছি। অনেকে লিখতেছে অনেকক্ষণ অপেক্ষা করছি। 10 মিনিট এটা অনেকক্ষণ হয় না রে পাগলা, এটা তো অল্প সময়। কিন্তু এটা ঠিক যে আমার 7:15 আসা উচিত ছিল, কিন্তু বুঝতে পারতেছো আমার যেহেতু অফলাইন ক্লাস ছিল আমি কোনো রকমে আসতে পারি না। আই এম রিয়েলি সরি, তোমরা ভুল বুঝিও না। তোমরা সবাই কেমন আছো দেখি আমাকে বলো, দেখি কেমন আছে। আর এই সাউন্ডে কোনো সমস্যা হবে নাকি তোমাদের বলো? সাউন্ড কোনো কি পেন দিবে তোমাদেরকে? আই এম রিয়েলি সরি যে আমি 10-15 মিনিট তোমাদেরকে অপেক্ষা করে ফেলছি। না, আমার তো মনে সাউন্ড ঠিকই আছে, সাউন্ড নিয়ে কোনো প্যারা নাই। ওকে জি ঠিক আছে সাউন্ড। থ্যাংক ইউ। ওকে, সাউন্ড আরেকটু কাছে দিই, তাহলে মনে আরেকটু ভালো হবে। ওকে স্যার, আপনি আমার সিকিউ দেখেন নাই? আচ্ছা মৌ, আমি দেখে ফেলবো। স্যার, আজকে যে সার্কেল সিকিউ চ্যালেঞ্জের রেজাল্ট দিলেন না, তোমরা কি জানো যে রেজাল্ট আজকে 10 তারিখ পর্যন্ত ছিল, এখনও তো রেজাল্ট হয় নাই। 10 তারিখ পর্যন্ত সময়, তোমার রেজাল্ট তো দিয়ে দিব। 10 তারিখ বললে কি 10 তারিখ দেওয়া যায়? 10 তারিখ পর্যন্ত জমা দেওয়ার সময়, কিন্তু এখনও 10 তারিখ শেষ হয়নি রে পাগল। খালি কমপ্লেন আর কমপ্লেন, কিছু তো হইলেই কমপ্লেন। স্যার আজকে যেটা দিলেন না, স্যার আজকে যেটা করলেন না, এভাবে যে ডিরেক্ট একটা তোমরা যে কমপ্লেনই শুরু কথা বলো না, খুব কষ্ট লাগে। দিনে রাতে 24 ঘন্টা খালি স্টুডেন্টের জন্যই খাটতে থাকে। দিনে রাতে 24 ঘন্টা না, ঘুম যাওয়া ব্যতীত মোটামুটি আমার দিন রাত বাকি ঘুম যাওয়ার ওই সময়টা ছাড়া আমার প্রায় সময়টা স্টুডেন্টের জন্যই যায়। তাও যদি এত কমপ্লেন হয়, আর আজকে যেহেতু 10 তারিখ এখনো পড়তেও হয় নাই, তাহলে সিকিউ চ্যালেঞ্জের রেজাল্ট তো দিয়ে দিব, কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না। স্যার আমারটা আপনি দেখেন না? দেখি তো আঁকি, কি বলো, দেখেন না কেন? আচ্ছা সবাই কেমন আছে আগে বলো দেখি। আজকে ক্লাসে এত উপস্থিতি কম কেন? এত অস্থির ক্লাসগুলো চলে যাচ্ছে ত্রিকোণমিতির, এত এফোর্ট দিয়ে ক্লাসগুলো নিচ্ছে ত্রিকোণমিতির। যদি লাইভে কম থাকে হবে? লাইভে কম থাকলে হবে? আজকে আমি অলরেডি পোস্ট পর্যন্ত দিচ্ছি যে তোমার যে ত্রিকোণমিতির আজকের ক্লাসটা এই যে 7:15 থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি সবারটা কম বেশি দেখো, আমি আসলে দেখি, আমি হয়তোবা রিয়্যাক্ট দেই, হয়তোবা অনেক সময় কমেন্ট করতে পারি না, কিন্তু তার মানে এটা না যে আমি দেখি না, তার মানে এটা না যে আমি ইগনোর করি, এরকম তো প্রশ্নই আসে না। তোমাদের এসব নোটের জন্যই অপেক্ষা করে থাকি আমরা। তোমাদের এইসব নোটগুলো তোমরা দিবা, আমরা দেখবো যে স্টুডেন্টরা কেমনে কি লেখছে, সব কিছু রিভিউগুলো দেখি, অনেক ভালো লাগে। এগুলোই তো আমরা দেখি অ্যাকচুয়ালি আসলে। সো যেগুলোর জন্য আমরা অপেক্ষা করি সেগুলো আমরা কেন দেখবো না? স্ট্রেট লাইনটাও দেখছিলেন না, আর সার্কেল ট্যান সিকিউ দেখেন নাই। আচ্ছা, আমি 100% তাড়াতাড়ি দেখবো, ঠিক আছে? স্যার এত তাড়াতাড়ি ক্লাস কেমনে কিসের এত তাড়াতাড়ি?
আচ্ছা, এত তাড়াতাড়ি মানে হচ্ছে যে আজকে রাত্রে আমাকে তো ঢাকা রওনা দিতে হবে, এই জন্য আজকের ক্লাসটা বলছি আমি 8:30 না, আজকের ক্লাসটা বলছি আমি 7:15 7:30 থেকে শুরু করব। ঠিক আছে, এটাই। তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, আমরা কথাবার্তা না বলি, আমরা ক্লাস শুরু করে দিই। স্যার আপনি আমাদের নোট না দেখলেও আমাদের অনেক কষ্ট লাগে। ঠিক, এটা ঠিক, আমি কিন্তু দেখার চেষ্টা করি। তোমরা বলো, তোমরা RMH এর বাকি টিচারদের কথা বলো, আমাকে বলো, তাইলে তোমরা বুঝে যাবো। প্রায় প্রত্যেকটা পোস্ট আমি অ্যাকচুয়ালি দেখি, আমি নোটগুলো চেক করি, এরপর আমি দেখো অনেক সময় বলেও দিই যে স্যার ওইটা ভুল আছে, ওইটা ভুল আছে, এরকম কমেন্ট করি। এরপর আমি কি একটা রিপ্লাই দিই তোমাদেরকে, আমি কিন্তু আমারটা চেষ্টা করি। মানে হচ্ছে যে বুঝতে পারতেছো, আমি তো সারা দিন রাত ক্লাস নিতে থাকি, অফলাইনে 5টা করে ক্লাস নিই, অনলাইনে ক্লাস নিতে হয়, মডেল টেস্ট চলতে থাকতেছে, এখানে প্রায় 1000 জন স্টুডেন্ট ম্যাথলেটসে মডেল টেস্ট দিচ্ছে এইচএসসিতে। সো সামনে এইচএসসিতে সাথে এসে যারা চট্টগ্রামে আসো তোমরা এখানে মডেল টেস্ট দিবা। তো এই যে একটা বিশাল মহাযজ্ঞ চলতে থাকে, আমার অনেক কাজ থাকে, তাও আমি সব কিছুর মাঝখান দিয়ে তোমাদেরকে কিন্তু কি আমি রিপ্লাই দিই। কারণ আই অ্যাকচুয়ালি লাইক দিস ব্যাচ, আই অ্যাকচুয়ালি মিন ইট, এবং আই অ্যাকচুয়ালি রিয়েলি লাইক ব্যাচ অদম্য। আমি কি বলবো আর তোমাদেরকে। ওকে, সেকেন্ড পেপার স্টার্ট করবো, টেনশন করিও না, আগে ফার্স্ট পেপারটা একটু ভালো করে পড়ো, দ্রুততার সহিত শুরু করে দিব, একটু সময় দাও। আর হচ্ছে যে ঠিক আছে, আমরা আর কোনো কথাবার্তা না বলি। তোমাদেরকে লাস্ট ক্লাসে কি পড়েছিলাম একটু মনে আছে? একটু রিভিশন দে ভাই। লাস্ট ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম, মনে পড়তেছে নাকি দেখো তোমরা, সাইন মাইনাস থিটা কোন অনুপাত, মানে কি মাইনাস সাইন থিটা। কিন্তু কস মাইনাস থিটা কি ছিল? কস থিটা ছিল। ছোটবেলায় কি পড়ছি আমরা, এই কসটা মাইনাসটাকে খেয়ে ফেলে তোমার এটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মোটেও না। আমার মনে হয় তোমরা এখন সবাই জানো যে কস মাইনাস থিটা মানে কেন প্লাস কস থিটা। একইভাবে সেকের বেলায়ও সেক মাইনাস থিটাও প্লাস সেক থিটা হবে, কিন্তু বাকি প্রত্যেকটাতে তোমার একটা কি আসবে? মাইনাস আসবে। আমার মনে হয় তোমাদের এটা মনে আছে। এরপর আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা কোন অনুপাত পড়ছি। 90 ডিগ্রি মাইনাস থিটা কোন অনুপাত, যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? তোমার কস থিটা হবে। এবং আমার মনে হয় তোমরা এখন জানো যে অ্যাকচুয়ালি কেন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কেন কস থিটাটা হচ্ছে, ঠিক আছে না? এরকম আবার আমরা এটাও পড়ছিলাম, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে আবার সাইন থিটাই হচ্ছিল। তো এরকম আমরা অনেক কিছু পড়ছি। সব কিছু পড়ার পর আমরা 3টা রুল তোমাদেরকে দিছি। ফার্স্ট রুল যে 90 ডিগ্রি এর ফার্স্ট রুল কি ছিল? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে। শর্টকাটে লিখে ফেললাম। আর 90 ডিগ্রি এর জোড় গুণিতকে অনুপাতের রূপান্তর হবে না। আই হোপ মনে আছে। রুল নাম্বার 1, রুল নাম্বার 2 এবং 3 নাম্বার রুলটা ছিল বেশ ইম্পর্টেন্ট, যে অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। আমার মনে হয় তোমাদের মনে পড়তেছে সব জিনিসগুলা। তো তাহলে মাইনাস থিটা কোন অনুপাত, 90 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, এবং আলটিমেট হচ্ছে তোমার একটা ল বা সূত্র বা হচ্ছে যে তোমার রুল, সেগুলোর মাধ্যমে আমরা যে কোনো অনুপাত রূপান্তর করতে পারবো। দেখি একটা আমরা চেষ্টা করে দেখি। ধরো আমাকে বললো যে কত বললো, সাইন একটু দূরে নিই নাকি, ধরো বললো সাইন 760 ডিগ্রি, অবুক অনেক দূর চলে গেলাম আমরা, 760 ডিগ্রি, ঠিক আছে? তো দেখি এটা করে দেখি। হ্যাঁ, তাহলে সাইন 760, তো তাহলে 8 নং 72 না, 8 × 90, 8 নং 72 মানে 720। তো তাহলে আমরা কি লিখতে পারি না, 8 × 90 প্লাস, ঠিক আছে, 8 নং 72 720, কিন্তু এটা তো আছে 760, তাহলে তার সাথে কি যুক্ত হবে? 40 যুক্ত হবে। তো ঠিক আছে নাকি আমাকে বলো তো? সব ঠিক আছে। 8 নং 72 720 প্লাস 40 760। ওকে, সো এখান থেকে দেখো 90 ডিগ্রির জোড় গুণিতক না বিজোড় গুণিতক? অবশ্যই জোড় গুণিতক। তো 90 ডিগ্রির জোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে না। এই যে 90 ডিগ্রির জোড় গুণিতক অনুপাতে রূপান্তর হবে না, কিন্তু
অ্যাঙ্গেল যাই থাকুক চতুর্ভাগ হিসাব করে চিহ্ন বসাতে হবে। এই যে চতুর্ভাগ হিসাব, আমরা জানি এখানে কি পজিটিভ, অল পজিটিভ, এখানে কে কে পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, এখানে কে কে পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, এখানে কে কে পজিটিভ, সেক আর কস পজিটিভ, এবং এরাও কেন কেন পজিটিভ সেটাও ব্যাখ্যা করছি। তো তোমরা কি বুঝতে পারতেছো যে বলছিলাম না বাদ যাবে না একটি বেসিকও, বাদ যাবে না একটি শিশুও যেমন পলিউটিকা থেকে, সেরকম বাদ যাবে না একটি বেসিকও আমাদের এই ব্যাচ অদম্যের ক্লাসগুলো থেকে। আশা করি তোমরা বুঝে যাচ্ছ সব কিছু। সো 90 কয়বার, 90 8বার, 90 8বার মানে 1 2 3 4, 1 2 3 4, 90 8বারের পর প্লাস, প্লাস বললে সামনে, মাইনাস বললে পিছনে, এখানে অল পজিটিভ, অল পজিটিভ মানে কে পজিটিভ, সাইন পজিটিভ, তাহলে সাইনের সামনে দিয়ে একটা প্লাস, প্লাস তো আর লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে প্লাসটা আমরা লিখবো না, 40টা বরাবর বসাই দিব, এটাই হচ্ছে তোমার আনসার। মানে সাইন 760 ডিগ্রি যেই কথা, সাইন 40 ডিগ্রি একই কথা। সো আমার মনে হয় তোমরা এই ব্যাপারগুলো খুব ভালো করে লাস্ট ক্লাসে শিখছিলা, কারো কোনো এই ব্যাপারগুলোতে এক ফোঁটাও দ্বিমত নাই, ঠিক আছে না? ওয়াও, আমার মনে হয় সবাই বুঝে গেছে এবং সবাই অ্যান্সারও দিয়ে দিচ্ছে। আমার অস্থির অদম্য, আমার অস্থির অদম্য, আজকে থেকে তোমাদের একটা নাম দিলাম, অস্থির অদম্য। ওয়াও, সুন্দর হয়েছে নামটা আসলে, অস্থির অদম্য। নেক্সট ক্লাসে আরেকটা নাম দিব, যাও। আচ্ছা, সো আজকের ক্লাসে তোমরা সবাই যখন নোট আপলোড করবা, সবাই নোট আপলোড করবা কি লেখে, উপরে হ্যাশট্যাগ হবে যে অস্থির অদম্যের ক্লাস চলছে। হ্যাশট্যাগ দিয়ে কি লিখবা, যে অস্থির অদম্যের ক্লাস চলছে, অদম্যের, অস্থির অদম্যের ক্লাস চলছে। ওয়াও, ভালো হয়েছে না? আজকে প্রত্যেক দিন একই জিনিস না করে একটু আমরা নতুন নতুন জিনিস করি, নতুন নতুন ইনোভেটিভ বাইর করতে হবে কিছু না কিছু। ঠিক আছে, তাইলে সাদিয়া, মৃদুল, তারপরে সেতু, তারপর হচ্ছে যে আলভি, থ্যাংক ইউ, নাবিহা, সৌহাগ, তারপরে সনাতন সাহা, তারপর হচ্ছে তোমার কি সবাই, মৌ, অনেকে, মাকসুদুর রশিদ, রোজা, নাইমা খাতুন, পূজা, তারপর হচ্ছে সাইমা, দেবশ্রী, তন্নি, সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে অলরেডি। অস্থির। ঠিক আছে, আমরা আর কোনো কথাবার্তা না বলি, নেক্সট ইয়াতে চলে যাই। তোমরা আজকে তোমাদেরকে একটা প্লিজ কথা, যে ক্লাসের সময় কোনো কথা বলবা না। আজকেও অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর কিছু টপিক আমরা পড়ে ফেলবো একদম শুরুতে। তোমরা কি সবাই জানো না যে একটা জিনিস আমরা সবাই জানি, এটা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা জানো না? জানো না এটা? কে জানে না এটা? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে 1, এটা কে জানে না? সবাই জানে এটা। খুব সহজ একটি জিনিস, কিন্তু সহজ জিনিস হলেও এত সুন্দর বেসিক আছে এটার প্রত্যন্ত জানো? তুমি চিন্তা করো একটা সমকোণী ত্রিভুজের কথা, তুমি চিন্তা করো একটা সমকোণী ত্রিভুজের কথা। যেমন আমরা সবাই জানি এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরো একটা নাম দিলাম ও, যে কোনো একটা নাম দিতে পারো তুমি, তোমার যা ইচ্ছা, ও বি সি, ও এ বি, যা ইচ্ছা তা। ধরো নাম দিলাম ও এ বি, সমকোণী ত্রিভুজ। দেখতে পাচ্ছ আশা করি, কোনো অসুবিধা নেই, সব কিছু একদম পারফেক্টলি এখানে দেখা যাচ্ছে। সমকোণী ত্রিভুজ, এবং এই যে মধ্যবর্তী কোণ যদি তোমার এটা হয়, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সমকোণী ত্রিভুজ বললেই খালি একজন মহান গুরুর কথা মাথায় আসে, তিনি হচ্ছেন মহান পিথাগোরাস। এবং পিথাগোরাস নিয়ে তোমাদেরকে আগেও সেই ডিজে পিথাগোরাসের কথা বলছিলাম, আশা করি মনে আছে। তো সরো তোমরা কি যে খালি করো, শুধু জন্মাও আর মরো বলি কিছুতে একটা ধরো। তোমরা সংখ্যা বোঝো না, তোমরা সত্য খোঁজো না, নেই জ্যামিতির জ্ঞান, শুধু করো প্যান প্যান, আর না বুঝেই পাগলামি। উফ, বোর হয়ে গেলাম আমি বলতে পারি আরও, তার আগে বলো লম্ব আঁকতে পারো। এটা চমক হাসানের একটা বেস্ট একটা জিনিস ছিল, আশা করি তোমাদের মনে আছে। আমি আগে বলছিলাম চমক হাসান ভাই হচ্ছে যে আমার ওয়ান অফ দ্য খুব ক্লোজেস্ট একজন মানুষ, এবং আমি খুবই পছন্দ করি ওনাকে। তো ওনার সাথে আমার পার্সোনাল কথাবার্তা হয়েছে অনেকবার, তো দেখা হয়েছে আমার সাথে ওনার। তো উনি অস্থির ছিলেন, মানে উনি অস্থির আছেন, এবং ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড একজন পার্সন উনি রাইট নাও ইন বাংলাদেশে। ম্যাথমেটিক্সের জগতে উনি যে এত কাজ করছেন, এত জোস, আসলে কি বলবো। আমি ইন্সপায়ার অনেক ওনার থেকে আসলে। অ্যাকচুয়ালি আমার ম্যাথ শেখানোর পিছনে অনেক বেশি উনিই আসলে আমাকে কি বলবো, আর আমি ইন্সপায়ার হয়েছি ওনার থেকে। সো দেখো ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, থিটা সূক্ষ্ম বা সাপেক্ষ কোণ, এর বিপরীতে লম্ব, অতিভুজ, ভূমি, সবাই বুঝছো। এখান থেকে কি লেখা যায়, অতিভুজ স্কোয়ার, সে পিথাগোরাস। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লেখা যাবে না কি যাবে না? অবশ্যই যাবে। কেন লেখা যাবে না? না লেখা যাওয়ার কিচ্ছু নাই এখানে। আচ্ছা, এবার এই যে ও এ স্কোয়ার,
তোমরা একটু প্লিজ মনোযোগ দিও। এই ও এ স্কোয়ারকে আমি যদি আবার ও এ স্কোয়ার দিয়ে আবার ভাগ করি, তুমি বলতে পারো স্যার ব্যাপারটা কি? এই যে ব্যাপারটা এরকম হবে যে ও এ স্কোয়ার আর নিচে ও এ স্কোয়ার আছে, তাহলে একটাকে একসাথে আমরা কি বলতে পারি না যে ও এ এর হোল স্কোয়ার, মানে ও এ ডিভাইড বাই ও এর হোল স্কোয়ার। বুঝছো তো আমরা কি দ্বারা ভাগ করছি? ও এ স্কোয়ার দ্বারা ভাগ করছি। সো তাহলে এখানেও কি লেখা যাবে যে এ বি বাই ও এ এর স্কোয়ার প্লাস এখান থেকে লেখা যাবে ও বি বাই ও এ এর স্কোয়ার। আমি মনে বুঝতে পারি না তোমাদেরকে, একদম সহজ তো। ও এ স্কোয়ার দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করছি, আর কিচ্ছু করি নাই। এবার আমাকে কে বলতে পারবা যে ও এ বাই ও এ মোকাবেলা, ও এ যদি মোকাবেলা হয়ে যায়, ও এ যদি মোকাবেলা হয়ে যায়, বাও বলতেও ভালো লাগতেছে। এটা গান ছিল না, ও এ। যাক আমরা গানটা না গাই। এই ও এ আর ও এ যদি মোকাবেলা হয়ে যায়, থাকবে এখানে 1 ইকুয়াল টু এ বি বাই ও এ। এবার একটু দেখি তো, এ বি কে এই যে এবি, এই যে এবি, আর এই যে ও এ কে এই যে ও এ। তাহলে এ বি মানে হচ্ছে তোমার লম্ব, আর ও এ মানে হচ্ছে তোমার অতিভুজ। এই টোটালটার উপরে তোমার কি স্কোয়ার, প্লাস এই যে ও বি মানে কি তোমার ভূমি, আর ও এ মানে কি তোমার অতিভুজ। এই যে অতিভুজ, এটার উপরে দিলাম স্কোয়ার। তোমার কি মনে হয় না লম্ব বাই অতিভুজকেই সাইন বলা হয়? মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এই লম্ব বাই অতিভুজকে বলা যাবে না যে সাইন স্কোয়ার থিটা, প্লাস ভূমি বাই অতিভুজকে বলা যাবে না কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। কি সুন্দর করে প্রমাণ হয় দেখছো? কি সুন্দর করে যে একটা প্রমাণ চলে আসলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। দেখো আসছে না? আসে নাই? কি চমৎকার না? কি জোস না? তো আমরা যে সারা জীবন ধরে পড়ে আসছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সেটাই যে চিত্র দিয়ে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যদি উভয় পক্ষকে জাস্ট ও এ দ্বারা ভাগ করে ফেলি আমরা, তাইলে তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে ও এ কি? ও হচ্ছে অতিভুজ। ও এ কি? ও হচ্ছে অতিভুজ। মানে উভয় পক্ষে এই যে পিথাগোরাসের সূত্রতে উভয় পক্ষে যদি আমরা ও এ দ্বারা ভাগ করি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আসে। তাই ভালো লাগে তোমাদের? ভালো লাগে না? ও এ আচ্ছা, ভালো লাগে নাকি লাগে না বলো তো দেখি? অনেক জোস না জিনিসগুলো? প্রবলি প্রুভড। ওয়াও জোস স্যার। এই তো সাকিবা, শুভা, থ্যাংক ইউ ডান। আচ্ছা, তো তোমরা যদি এটা বুঝো একই জিনিসের মতন করে আমরা কি আরেকটা বলতে পারি না? দেখি আমাকে বলো তো। তোমরা তো এটা যেরকম পড়ছো আরেকটা জিনিস তোমরা পড়ছো। কি পড়ছো জানো? যে পড়ছো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কেন এটাও পড়ছো না তোমরা? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা অবশ্যই পড়ছো, কেন পড়ো নাই? এই যে জোস অনেক ভালো লাগে স্যার। বাহ, সাদি ইসলাম মৌ, এই তো ইজিলি প্রুফ। আচ্ছা, তো তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা তো তোমরা সবাই পড়ছো। আবারও দেখি বলো তো এখান থেকে কি লেখা যায়? লেখা তো একই জিনিসই যায়, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একই জিনিস লিখছি না আমরা? বললাম আমরা কি নতুন কিছু লিখছি? আমরা কিন্তু নতুন কিছু লিখি নাই, আমরা একই জিনিস লিখছি, পুরনো কিছু লিখিনি আমরা। ওকে ফাইন। তো তাইলে পুরনো কিছু লিখিনি বলে মানে পুরনো জিনিসটাই লিখছি, আবার লিখছি, নতুনভাবে লিখছি, আরেকটা প্রমাণ করার জন্য লিখছি। এর আগে তুমি ও এ দ্বারা ভাগ করছিলে না? এর আগে তুমি ও এ দ্বারা ভাগ করছো, কিন্তু এখন তুমি ও এ দ্বারা ভাগ করবা না। ও এ দ্বারা ভাগ না করে তুমি এই যে যদি ওবি দ্বারা ভাগ করো, ওবি মানে ওবি স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে ও এ বাই ও বি টোটালটার উপরে দিলাম স্কোয়ার। আচ্ছা, তো তাহলে এ বি বাই ও বি টোটালটার উপরে দিলাম স্কোয়ার, প্লাস এবার ও বি বাই ও বি টোটালটার উপরে দিলাম স্কোয়ার। আচ্ছা দেখি বলো তো ও এ মানে কে? ও এ মানে হচ্ছে কি? কে বলতে পারবা? ও এ মানে কিন্তু অতিভুজ, ঠিক আছে? ওকে। আর ওবি মানে কি? ওবি মানে হচ্ছে তোমার ভূমি, টোটালটার উপরে স্কোয়ার ইকুয়াল টু, দেখে বলো তো এবি মানে কি? এবি মানে হচ্ছে লম্ব। ওবি মানে কি? ওবি মানে হচ্ছে ভূমি, টোটালটার উপরে স্কোয়ার প্লাস ওবি হচ্ছে মোকাবেলা, এখান থেকে আসবে 1 এর স্কোয়ার। তোমার কি মনে হয় না ভূমি বাই অতিভুজ হচ্ছে যদি হয় কস, ভূমি বাই অতিভুজ যদি হয় কস, তাহলে অতিভুজ বাই ভূমি হবে সেক। তো তাহলে এখানে সেক ওই যে থিটা কোণ, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে হচ্ছে যে আমরা সবাই জানি ট্যান, তো তাহলে এখান থেকে আসবে ট্যান স্কোয়ার থিটা প্লাস তোমার 1, বা একটু যদি সুন্দর করে সাজায় লিখি তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখি আমাকে বলো
আমরা কি এটা মুখস্থ করছি না? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা সব সময় ঘ্যানর করে মুখস্থ করছি আমরা, যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এইভাবে আমরা মুখস্থ করতাম। কিন্তু যে কত সুন্দর করে প্রত্যেকটি জিনিসের বেসিক বোঝা যায়, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ওকে, এবং আমার তো ব্যাচ অদম্য, তোমরা আমার আগেই আমার মনে হয় আনসার দিয়ে দিছো। পুকি বেসিক, ইয়েস পুকি বেসিক, জস ওকে 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 প্রুভ, এই তো জস। তো তাহলে কি শিখলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কি শিখলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এবং শিখলাম sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। কিন্তু অনেকে মনে মনে বলতেছে স্যার আরও একটা তো ছিল, পুকি স্যার অ্যান্ড হিজ পুকি ফর্মুলা। আহা হা, অসাধারণ আলবি ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা জোস, মারুফা, আখি, মুন, থ্যাংক ইউ স্যার, আপনি খুব ভালো বেসিক পড়ান। দীপা দাস, এই যেগুলো শুনলে তো ভালো লাগে অনেক আসলে, থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছা জানো, আমার ব্যাচ উদ্যমে সবার সাথে আমি দেখা করি। আমি কতবার যে কথাটা বলছি তোমাদেরকে, কিন্তু কেমনে যে দেখা করব, কোনো একটা সুযোগও নাই যে দেখা করার। এবং এই যে কতবার ঢাকা যায়, ঢাকার তো অনেক স্টুডেন্টরা পড়ে, কেউ তো একবার বলেও না যে স্যার আসেন দেখা করি, খুব কষ্ট লাগে আমার। যাই হোক, আজকে আমি রেদওয়ানের মতো ফেমাস না বলে আর কি, ঠিক আছে? একদিন কি হবো না, একদিন কি হবো না আমরা, ঠিক আছে, মনে থাকবে আমার। আচ্ছা ফাইন, তো তাইলে এই দুঃখ নিয়ে আমরা নেক্সট টপিকটাতে চলে যাই। নেক্সট টপিকটাতে তোমরা বুঝতে পারতেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পড়ছি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা পড়ছি। কিন্তু আরেকটা ছিল, কে বলতে পারবা কোনটা? সেটা ছিল, আরেকটা ছিল না? ইয়েস আরেকটা ছিল, সেটা কি ছিল? cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা ছিল না? এই সবাই কিন্তু এগুলো পড়ছো তোমরা, দেখছো? আচ্ছা, তো এটা ছিল যে এটা কি বলতে চাচ্ছিল, দেখি আমি দেখাই। এটা কি বলতে চাচ্ছিল? cos স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা কি? ওই একই, আবার পিথাগোরাসের সূত্র। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা দেখি, আমাকে বলো দেখি, এর আগের দুইটাতে কি করছি? একবার ওয়ে দ্বারা ভাগ করছি, একবার ওয়ে দ্বারা ভাগ করছি, আরেকবার ওবি দ্বারা ভাগ করছি। তোমার কি মনে হয় না এবার এই বেচারা খালি বাকি আছে, এই এবিটা বাকি আছে, এবি দ্বারাও ভাগ করা উচিত? সো তাইলে আমরা যদি এবি দ্বারা ভাগ করি, মানে এবি স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে ও এ বাই এ বি টোটালটার উপরে স্কয়ার, তারপর হচ্ছে এ বি বাই এ বি টোটালটার উপরে স্কয়ার, প্লাস ও বি ডিভাইডেড বাই এ বি টোটালটার উপরে স্কয়ার। তো তাহলে ও এ মানে কি? অতিভুজ, আর এবি মানে কি? এবি মানে কি? লম্ব, এই যে লম্ব, টোটালটার উপরে স্কয়ার ইকুয়াল টু এবি বাই এবি, আর কেন দাগ দিছি আমি? মোকাবেলা করে এখানে থাকবে 1 প্লাস এখানে ওবি মানে কি? ভূমি, আর এবি মানে কি? লম্ব, টোটালটার উপরে স্কয়ার। আচ্ছা, কে বলতে পারবা? আরে লম্ব বাই অতিভুজ যদি থাকে সেটা তো সাইন, কিন্তু এখানে তো লম্ব বাই অতিভুজ নাই, এখানে আছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব মানে কে? ডেফিনেটলি কোসেক। তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস লম্ব বাই ভূমি যদি হয় tan, ভূমি বাই লম্ব হবে কট। সবাই আমরা জানি, এবং তোমরা আশা করি কট খেয়ে গেছো। এই যে ভূমি বাই লম্ব মানে কি? কট। তো তাহলে কি? কট স্কয়ার থিটা। সো তাহলে স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে কি cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আচ্ছা না, আসে নাই? এই যে তিনটা জিনিস তোমরা কিন্তু মুখস্থ করতা, কিন্তু কত সুন্দর করে এগুলো প্রমাণ হয়, তোমার কি প্রমাণ হয়। সো তাইলে আমরা তিনোটা যদি একসাথে একটু লেখার চেষ্টা করি, আমার মনে হয় তোমরা সবাই অলরেডি লিখে ফেলছো, নিজেরা অলরেডি করে ফেলছো, এবং তিনোটা যদি আমরা একসাথে লিখে দিই কি হবে? 1 নাম্বার দিয়ে সবাই জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই বুঝতেছো নাকি বুঝতেছো না? তোমরা বলো দেখি। তারপরে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং লাস্টে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এই তিনটা সূত্র আমরা পড়ছি এবং এখন ফিল করলাম। ওকে, তো তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো।
ডান 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 ডান। ওকে, আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু বেসিক দিব আজকে। স্যার নারায়ণগঞ্জে আসেন, আম্মুর হাতে বিরিয়ানি খাওয়াবো। আহা সায়েম, তুনে তো দিল জিত লিয়া মেরা। এত সুন্দর একটা কথা, এত সুন্দর একটা কমেন্ট, থ্যাংক ইউ সায়েম। আম্মুর হাতের বিরিয়ানি, এটার মধ্যে তো একটা মানে অন্যরকমই স্বাদ। তোমার আম্মুকে বলিও, তোমার আম্মুকে আগে একটা সালাম দিও। আর তুমি যে বলছো এটার জন্য, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সায়েম, থ্যাংক ইউ। আর জস, ওকে, ম্যাথলেটসে দাওয়াত দেন ভাড়া সহ। আহা পাবেল, পাবেল বলছেন, এটা কে বলছে? খুব কষ্ট পাইলাম। ম্যাথলেটসে তোরা এমনিই আসতে পারবি, কোনো অসুবিধা নাই, কিন্তু ভাড়া সহ বলে তুই কথাটা, মানে কিছুক্ষণ আগে সাইম যেরকম এত সুন্দর একটা কথা বললো, এরপরে যে কথাটা অন্য কেউ বললো সেটা আর হইল না জিনিসটা। স্যার সব বুঝলাম, কিন্তু আমরা কেন কট খাবো? কট খাবার কারণ হচ্ছে যে তোমরা কট খাবার কারণ হচ্ছে তোমার, এটাই তো জীবনের নিয়ম, মানুষ কিছু না কিছুর ব্যাপারে কট খাই, এটাই স্বাভাবিক। ওকে ঠিক আছে, সেরা বলছি, থ্যাংক ইউ। কিন্তু আজকে আমরা আরও অনেক সুন্দর সুন্দর বেসিক করবো। দেখি আগে আমাকে বলো, তোমরা আগে আমাকে বলবা, প্লিজ মনোযোগ দিও, এগুলো সব মুছে দিচ্ছি। দেখি কে বলতে পারবা সাইনের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? প্লাস মাইনাস মান না? কসের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? প্লাস মাইনাস মান না? আমরা কিন্তু এগুলো সবাই জানি। কেন জানি জানো? এই যে ব্যাপারটা আমি একটু চিত্র সহকারে ব্যাখ্যা করি। ধরো এটা হচ্ছে সাইনের গ্রাফ, চিন্তা করো, আমি একটু আঁকার চেষ্টা করি, এবং এটার যদি অ্যাকুরেট জিনিসটা আমি নিতে চাই তাহলে আমার মনে হয় বেটার হবে। তাইলে এটাকে আমি যদি একটু ঘুরাই দিই তাহলে আমার মনে হয় তখন আমি একটু পারফেক্টলি আঁকতে পারবো। ও জস, তো তাইলে এটাকে নিব, এটাকে নিব, আবার এখানে আঁকবো। বাও, কি সুন্দর করে এঁকে ফেললাম। আচ্ছা, তো তাহলে এইটাই হচ্ছে তোমার কি এক্স, এটা হচ্ছে ওয়াই, এবং আমরা কিন্তু জানি যে সাইন জিরোর মান 0। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে 90 ডিগ্রি মানে π/2। এটা কত? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। এটা কত? এটা হচ্ছে যে 3π/2 মানে 270 ডিগ্রি। আর এটা হচ্ছে কত? 2π মানে 360 ডিগ্রি। হ্যাঁ, এভাবে তো সাইনটা আগায়, আসলে এটা সাইনের একটা গ্রাফ, তোমরা কিন্তু সবাই জানো। আচ্ছা, এটা কি? এই মানটা হচ্ছে তোমার +1, আর এই যে এই মানটা, এই মানটা হচ্ছে যে তোমার -1। শুনিও তোমরা একটু, হ্যাঁ, এই যে ঢেউ ঢেউ ঢেউ, খুব সুন্দর ঢেউ, ওয়াও, খুব ভালো লাগতেছে, এটাই সাইন। এবং অনেক সুন্দর সুন্দর তোমার অ্যানিমেশনও আছে, তোমরা সাইন এক্সের অ্যানিমেশন নিয়ে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা যে কেমনে অ্যাকচুয়ালি আসলে সে সর্বোচ্চ +1 পর্যন্তই উঠে, সর্বনিম্ন -1 পর্যন্তই চায়। সাইন এর মান +1 বা -1 মধ্যেই ঘোরাফেরা করবে, সর্বোচ্চ গেলেও +1 পর্যন্ত যাবে, সর্বনিম্ন গেলেও সে -1 পর্যন্ত যাবে, এছাড়া আর যাবে না। তো এখন দেখো, সাইন যখন 90 তখন তার মান +1, সাইন যখন 180 তখন তার মান 0, সাইন যখন 270 ডিগ্রি তখন তার মান -1, সাইন যখন 360 ডিগ্রি তখন তার মান আবার 0। তো এভাবেই সাইন 90 এর মান 1, সাইন 270 ডিগ্রির মান -1। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, এই দেখো 90, 180, 270, 360, এভাবেই তো যায়, তাই না? তো সাইন এক্সের গ্রাফ আশা করি বুঝতেছে, এবং সাইন কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন মান +-1। তো এখন একই জিনিসটা আমরা যদি একটু রিপিটেড চিন্তা করি, আমরা তখন সাইন বললাম, আমরা এবার একটু যদি কসকে নিয়ে চিন্তা করি, হ্যাঁ করতেই পারি আমরা, মনোযোগ দিবা তাইলে পারফেক্টলি বুঝতে পারবা। হ্যাঁ, তো আমরা একটু কসকে নিয়ে চিন্তা করি, কসের চিত্রটা একটু নিচের দিকে আঁকি। তো কস তো এরকম কিছু হবে না, হ্যাঁ, কস তো এগুলা বাদ যাবে। আচ্ছা, ওকে, এখন একটু অ্যাকুরেট আঁকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা বরাবর থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার কসের চিত্রটা কিরকম হবে দেখো, কসের চিত্রটা হবে এই যে cos 0 মান 1 না? আমাকে বলো, সবাই কিন্তু জানো যে cos 0 ডিগ্রির মান কত? 1। তুমি ক্যালকুলেটর দাও, তবে cos 0 মান 1 আসবে। সো তাহলে cos 0 মান যেহেতু 1, তাহলে 1 থেকে শুরু হবে। এই যে যখন 0, cos 0 মান 1, তাহলে গিয়ে এটা এখানে থাকবে, কিছু কি বুঝতে পারতেছো? এবং এইটা গিয়ে এখান পর্যন্ত যাবে। যদি আমার একটা সুন্দর হচ্ছে না, আরেকবার আঁকি লাস্ট। হ্যাঁ, মেবি এটা ঠিক আছে।
তো তাইলে একইভাবে এটা তোমার উপর পর্যন্ত যাবে এবং এটা এখান পর্যন্ত বিস্তৃত হবে। একটু টাইম দাও প্লিজ। এটা এখান পর্যন্ত গেল, তো তো এটা ওখান পর্যন্ত যাবে এবং এখান পর্যন্ত আসবে, এরকম কিছু একটা তোমার হবে মেবি আর কি। ঠিক আছে নাকি? আমি একটু দেখি, দাঁড়াও। আমাদের এত পর্যন্ত আঁকলে হবে, আসলে কিছু লাগবে না। ওকে, মোটামুটি মিলছে চিত্রটা তেমন একটা মিলে নাই, না মিলছে এই জন্য হচ্ছে যে একটু অসুবিধা হইতে পারে। ওকে 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 ওকে, ঠিক আছে। তোমাদেরকে আঁকতে হবে, না আঁকলে হবে না। আর আমি কি দেখাতে চাচ্ছি সেটা কিছুক্ষণ পর তোমরা সবাই বুঝে যাবা, টেনশন করিও না। ওকে, আমরা এখানে প্লাস মাইনাস 1 তো, ওকে +1 0। সো দেখি আমরা একটু ঠিক আছে নাকি। 1 0 আর 0 1, ওকে -1 1। আচ্ছা ঠিক আছে, আমি কি দেখা যাচ্ছি সেটা কিছুক্ষণ পরে বুঝে যাবো যে এত কেন গবেষণা করে আমি একটা চিত্র আঁকলাম। এত কিসের গবেষণা এখানে? খুব সিম্পল কিছু টার্মস আছে। দেখি আমাকে সবাই বলো, এখন কি শিখছো তোমরা? এখন শিখছো তোমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। আমরা সবাই এটা জানি, তাই তো? এখন শিখাচ্ছি আমরা এটা। আর এটাও জানি যে সাইন হোক বা cos হোক, এদের সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে +-1। সাইন সর্বোচ্চ +1 পর্যন্ত যাবে বা -1 পর্যন্ত নামবে, কসও সর্বোচ্চ +1 পর্যন্ত যাবে, সর্বনিম্ন -1 পর্যন্ত নামবে, এরকমই, এটাই আর কি। আচ্ছা, তো cos 0-র মান যে 1 বুঝতে পারতেছো, এই যে cos 0 1 থেকে শুরু হয়েছে, ওকে। আর sin 0-র মান যে 0 দেখাই যাচ্ছে, sin 90 ডিগ্রির মান 90 ডিগ্রির মান 1 বোঝা যাচ্ছে এটা, ওকে। এই কোয়েশ্চেনটার দিকে তাকালে তোমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কখনো এভাবে ফিল করছো নাকি? একটু দেখো তো, আমাকে বলো, যদি sin থিটার মান ধরো +1, তো এখানে আমি বসালাম +1 এর স্কোয়ার। sin থিটার মান যদি +1 হয়, প্লিজ একটু মনোযোগ দাও, কিছু লেখার দরকার নেই এখন। sin থিটার মান যদি +1 হয়, তো তাহলে sin থিটার মান 1 বললাম, sin স্কোয়ার তাহলে 1 স্কোয়ার হবে। তোমার কি মনে হয় না এই ইকুয়েশনটাকে, এখানে তো 1 আছে, এই ইকুয়েশনকে ব্যালেন্স করার জন্য বাধ্যতামূলক cos এর মান 0 হইতে হবে, না হলে কি জীবনেও 1 আসবে? দেখি আরেকবার বলি, sin থিটার মান যদি 1 হয়, তাহলে 100% এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1টা ব্যালেন্স করার জন্য cos এর মানটা তোমার 0 দিতেই হবে, বুঝছো? মানে sin এর মান 1 হইলে cos এর মান 0 হয়। আরেকবার বলি, কি সুন্দর একটা কথা না? sin এর মান 1 হইলে, sin থিটার মান 1 হইলে cos থিটার মান 0 হয়, এবং চিত্রতেও কিন্তু এটা দেখা যায়। এই জন্য এত গবেষণা করে রাখতেছিলাম। এই যে দেখো তো, sin থিটার মান যখন 1, cos থিটার মান 0 হয়েছে না হয় নাই? আহা হা, কি সুন্দর বেসিক। sin থিটার মান যখন +1 সর্বোচ্চ, তখন cos থিটার জায়গায় কোথায় দেখছো? এই জন্য আমাকে এত গবেষণা করে রাখতে হচ্ছিল, যাতে আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে মিলাইতে পারি। তুমি বলতে পারো আচ্ছা এটা থাক এখানে, তুমি বলতে পারো স্যার আসলে এরকম, হ্যাঁ আসলে এরকম। তুমি বলতে আচ্ছা স্যার, যদি cos থিটার মান 1 হয়, তখন তো sin থিটার মান 0 হবে। হ্যাঁ হবে। যেমন দেখো, cos থিটার মান যদি আমি 1 বসাই, তাহলে 1 স্কোয়ার, তাহলে sin থিটার মানকে ডেফিনেটলি 0 বসাইতে হবে, আদারওয়াইজ এখানে জীবনও 1 মিলবে না, আদারওয়াইজ ব্যালেন্স হবে না, 1 মিলবে না। তাহলে cos থিটা যখন 1, sin থিটা যখন 0, তাহলে আমরা দেখি cos থিটা যখন 1, এখানে দেখা যাচ্ছে যে মানে sin থিটা যখন 0, cos থিটা তখন 1, দেখতে পাইছো? আচ্ছা আরেকবার, এই যে দেখো এখানে এটা মিলছে, হ্যাঁ মিলছে মোটামুটি। মানে sin থিটা যখন 0, এই যে এটা 0 না, তখন cos থিটা কি একটু ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি একটু সুন্দর করে আঁকলে আর একটু ভালো লাগবে, তাও তো এটা হয় নাই। এটাকে একটু আমি সুন্দর করে এঁকে দিই, তাহলে পারফেক্টলি ব্যালেন্স হবে। এই যে এবার দেখো sin থিটা যখন 0, cos থিটা তখন 1। আমার মনে বুঝতে পারতেছো, sin থিটার মান যে এই যে 0, তখন cos থিটার মান এই যে দেখো +1। তুমি কি বুঝতে পারতেছো কোত্থেকে যাচ্ছে কি এই জিনিসগুলা? স্পষ্ট দেখা যায়, সব বেসিক, এত সুন্দর সুন্দর বেসিক। এই কেমন লাগছে তোমাদের বলো দেখি? কি বেসিক ইমোশনাল হয়ে গেল।
এ বুঝতেছো তোমরা এটা কি হয়েছে অ্যাকচুয়ালি জিনিসটা? প্রত্যেকটা ইকুয়েশন, ম্যাথের প্রত্যেকটা জিনিস, সব কিছু যে এত সুন্দর, এখন দেখে কাহিনী মিলানো লাগতেছে। এই যে কাহিনী মিলানো লাগার জন্যই তো আমি এখানে এত কষ্ট করতেছিলাম। আচ্ছা দেখি একটা কথা বলি এবার তোমাদেরকে, দেখো যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সাইনের সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে +-1, কিন্তু আমরা ইকুয়েশন জানি, ইকুয়েশন প্রত্যেকটা ঠিক থাকতে হবে, ম্যাথের প্রত্যেকটা জায়গায় সব মিলতে হবে, তখনই গিয়ে সে একটা প্রুভেন কোন একটা থিওরিতে তোমার দাঁড়াবে, মানে একটা থিওরি প্রুভ হয়ে যাবে। সব সময় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1ই হবে, কখনো অন্য কিছু হবে না। তো সাইন থিটার মান যদি কখনো 1 হয়ে যায়, বাধ্যতামূলকভাবে কস থিটার মান 0 হতে হবে। সেটা গ্রাফেও দেখা যায়, এটা সাইন এক্স এর গ্রাফ, এটা কস এর গ্রাফ। সাইনের গ্রাফ 0 থেকে শুরু করছি, কেন 0 থেকে শুরু করবো না আমরা? কারণ সাইন 0-র মান 0 না, এই যে 0-তে শুরু হয়েছে। যখন 90 ডিগ্রি গেল, সাইন 90 ডিগ্রির মান 1, সব ঠিকই আছে। আবার কস 0-র মান 1, কস 0-র মান যখন 1, তখন কসেরটা 1 থেকে শুরু করতে হবে না? এবং কস 90-এর মান 0, এই যে 90-এর মান তখন 0-তে চলে আসলো না, মানে কোনো কিছু উল্টাপাল্টা নাই, সব ঠিকই আছে। এবং যখন ইকুয়েশনের সাথে গ্রাফও মিলাইতে গেলাম, তাও দেখি সব ঠিক আছে, মানে ঠিক থাকতেই হবে। এটাই বেসিক, এটাই সুন্দর। ম্যাথ অনেক জোস ভাই, সত্যি কথা বলি, ম্যাথ অনেক জোস। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে তো আমার থেকে ম্যাথ অনেক ভালো লাগে। আমি পড়াই বলে বলতেছি না, আসলেই সুন্দর ম্যাথ। এবার দেখো, সাইনের মান যখন 1 বসাবো, কসের মান হবে 0। তাহলে সাইনের মান যখন হবে 1, কসের মান বরাবর 0-তে গিয়ে ঠেকলো। একইভাবে কসের মান, সাইনের মান যখন হবে 0, কসের মান হবে 1, সাইনের মান যখন হবে 0, কসের মান এই যে 1, এই যে 1 মিলছে না? মিলে নাই? আশা করি তোমরা সবাই বুঝে গেছো। পূজা, মনসুরা, চমৎকার, থ্যাংক ইউ তোমাদেরকে। ঐশী, ক্লিয়ার, জোস 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 জোস, ওকে ওকে। নাইমা, তন্নি, নর্মাল গাত কেন আঁকছি স্যার? এখন বুঝতেছি কেন আপনি বলছেন ত্রিকোণমিতিটা পুরা পিওর জোস ক্লাস হবে, পুরো অস্থির। হ্যাঁ আমি বলছি ত্রিকোণমিতি অনেক সুন্দর, ত্রিকোণমিতি অনেক জোস। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আজকে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা অলরেডি বেসিক আমরা পড়ে ফেলছি, এবং হচ্ছে যে এই জিনিসগুলোকে একটু সুন্দর করে আমরা বক্স করে দিলে বেটার হবে। সাইন থিটা যখন 1, তখন কস থিটা 0, কস থিটা যখন 1, তখন সাইন থিটা 0। আচ্ছা ওকে, তো আমরা এখান থেকে এই লাইনটা লিখছি, এটা দেখাই দিই, এবং এখান থেকে এই লাইনটা লিখছি, এটাও দেখাই দিই, তাহলে কি হচ্ছে বুঝতে সুবিধা হবে। আর সাইন আর কসের সর্বোচ্চ সর্বনিম্ন মান যে +-1, সেটাও আমরা লিখে দিই, কোনো তো অসুবিধা নাই, এবং গ্রাফটাও আমরা রেখে দিলাম। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার আমাদের খুব সুন্দর সুন্দর কিছু অঙ্ক শুরু হবে, খুব ছোট ছোট অঙ্ক, খুব ইজি অঙ্ক। আমরা অঙ্কে চলে যাই। এই যে প্রথম অঙ্ক, এটা কি যে সহজ এগুলো, আল্লাহ! প্রমাণ করো যে √1 + cos θ / 1 - cos θ, এগুলো হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। ঠিক আছে, তো যেই কথা সেই কাজ, আমরা শুরু করে দিই। লেফট হ্যান্ড সাইড আছে, এগুলো তোমরা 9, 10 অনেক কিছু পড়ছো, কিন্তু ষষ্ঠ অধ্যায় আবার পড়তে হবে। আমাকে অনেকে কি বলছে, স্যার আমাদের পরীক্ষায় সপ্তম অধ্যায় আছে, আমরা কি ষষ্ঠ অধ্যায় পড়বো? এবার বল, ষষ্ঠ অধ্যায় কি আছে? ষষ্ঠ অধ্যায় তুমি যদি না পড়ো, তাহলে সপ্তম অধ্যায় যেতে পারবা? ষষ্ঠ অধ্যায় তোমরা 9, 10 অনেক কিছু পড়ছো, কিন্তু বেসিক অনেক স্ট্রং করতে হবে না? ষষ্ঠ যখন তুমি ভালো করে পারবা, তখনই তো তুমি সপ্তম পারবা, তাই না? সো কোনো টেনশন করবা না, আস্তে আস্তে দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, খালি ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যা ছিল, কোনো কথাবার্তা নাই, আমরা লিখে ফেলবো 1 + cos θ / 1 - cos θ। ওকে, তো এখন এই যে এই অবস্থার আসার পরে না, একটু তোমার অনেকের উল্টাপাল্টা লাগেছে, কি করব বুঝে না। ঠিক আছে, তো যখন এরকম √ওভার থাকবে, 1 + cos θ 1 - cos θ থাকবে, তোমরা এই যে নিচে যেটা আছে না, সেটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা। অ্যাকচুয়ালি অনুবন্ধী না, মানে এটা মাইনাস আছে, এটার যে প্লাস রাশিটা আছে, সরি, মানে এটা কি আছে, এটা তোমার 1 + cos θ আছে না? কথা বলো না 1 + cos θ কি লিখতেছে দেখি তো। খাঁটি বেসিক স্যার আপনি আমাকে মনসুরা থেকে মনসুরা বানিয়ে দিলেন। মনসুরা, আমি তো মনসুরে বলছি, আমি তো অন্য কিছু বলি নাই। আমি তো মনসুরে বলছি, অন্য কিছু বলি নাই। আচ্ছা, দেখো এখানে ভুল বলছি আমি। এখানে 1 - cos θ আছে না, তো 1 - cos θ
যে উল্টাটা, যে 1 প্লাস কস থিটা, সেটা দ্বারাই আসলে হচ্ছে, এটাই তো বলছি না, ঠিক আছে। 1 প্লাস কস থিটা দ্বারা আমি উপরে নিচে হরে এবং লবে আমি আসলে গুণ করব, মানে আছে তোমার 1 মাইনাস কস থিটা গুণ করবো 1 প্লাস কস থিটা দ্বারা। কেন সেটা বুঝে যাবা। আবার এখানে আছে 1 প্লাস কস থিটা অলরেডি আছে, তো তাহলে এটাকেও আমার 1 প্লাস কস থিটা লিখতে হবে, মানে এইটা মোকাবেলা, আবার যা ছিল তাই থাকবে, আমরা নতুন কিছু করি নাই। কিন্তু পরীক্ষার হলে তুমি এই একটা লাইন যদি ভুলে যাও, তোমার দেখতে মনে হচ্ছে একদম ইজি লাইন, তোমার দেখতে মনে হচ্ছে এটা তো কোনো লাইনই না, কিন্তু তুমি এটাই পারবা না, এটাই হচ্ছে সমস্যা। মানে একটা লাইন ভুলে গেলে জীবন শেষ। এবার এখান থেকে কি লেখা যাবে দেখো তো, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা বলা যাবে না যে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার, 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার বলা যাবে। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে নাকি পড়ে না? অবশ্যই পড়ে। এবার এখান থেকে এটা কি লেখা যায় দেখো, কি লেখা যায় দেখি, এটা লিখলাম, একটা লাইন লিখি যে 1 প্লাস কস থিটা এর স্কোয়ার, আর নিচে 1 মাইনাস কস থিটা। তোমরা সবাই এতক্ষণ ধরে জেনে আসছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে অবশ্যই বলা যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। এই বুঝছো তো তোমরা এটা? 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি বলা যাবে? সাইন স্কোয়ার থিটা বলা যাবে না? যাবে না। 1 মাইনাস কস থিটা মানে সাইন স্কোয়ার থিটা। সো সুন্দর, যেই কথা সেই কাজ। 1 মাইনাস কস থিটাকে আমরা চমৎকার উপায়ে সাইন স্কোয়ার থিটা লিখে ফেলছি। আমার মনে হয় এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয় নাই। এবার আমাকে বলো, যেহেতু রুট আছে, তাহলে রুটের স্কোয়ার মোকাবেলা গিয়ে এখানে থাকবে 1 প্লাস কস থিটা, আর এখানে রুট ওভার সাইন স্কোয়ার থিটাকে লেখা যাবে সাইন থিটা। সো এটাকেও আবার লেখা যায় 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, অবশ্যই লেখা যাবে। তো তাইলে 1 বাই সাইনকে কি কোসেক লেখা যায় না? যায় না? অবশ্যই যায়। তো তাহলে কোসেক থিটা প্লাস, অবশ্যই জানো সাইন বাই কস মানে ট্যান, কস বাই সাইন মানে কট। তো তাইলে আবারও সেই ঘুরে ফিরে কট পর্যন্ত চলে আসলো তোমরা নাকি? কট কি আবারও খেয়ে গেলা? না, যা কট খাও নাই, ফয়সাল নাফি আবার রাগ করে ফেলবে। সো কোসেক থিটা প্লাস কট থিটা, এটাই হচ্ছে যে তোমার প্রমাণ, এবং সুন্দর মতন করে রাইট হ্যান্ড সাইডে। কোনো কঠিন কিচ্ছু আমারে বলো তো? এই যে গর্বিতভাবে প্রমাণিত, বাও, গর্বিতভাবে প্রমাণিত না? এটা করতে করতে পাগল হয়ে গেছিলাম। লাভ হরকে গুণ করছে 1 প্লাস কস দ্বারা, যোজন বিয়োজন না। যোজন বিয়োজন কেন হবে ভাই? খালি 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করছে, আর কিচ্ছু না। স্যার আমি কমার্স গেলে আমার ফ্রেন্ডসদের সাথে শুধু আপনার গল্প করি, বেসিকগুলো ওদের দেখায়, ওরা অনেকটা অবাক হয়ে যায়। আপনার পড়ানো এক কথা আছে। থ্যাংক ইউ স্যার। আমি তো তোমার নাম পড়তে পারতেছি না, আরবিতে নাম লেখা বলে, বাট তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি একটা কষ্ট করতে পারবে নেক্সট টাইম তোমার কলেজে গেলে? তুমি একটু কলেজে তোমার বন্ধু বান্ধবদেরকে আমার কথা বলার পাশাপাশি তুমি একটু প্লিজ ব্যাচ অদম্যের কথাও বলে দিও যে তোমরা সবাই ব্যাচ অদম্যতে ভর্তি হও, তাহলে আমার একটু মার্কেটিং হয়ে যাবে। আচ্ছা তোমরা যাও, তোমরা কেন ব্যাচ অদম্যের কথা সব তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলো না? এখনো 1.2K এটা কেন আছে বলো তো? এটা কি চাইলে আর একটু বাড়তে পারতো না? এখনো কি অনেকের দরকার না? ম্যাথ তো অনেকে শুরুও করেনি জানো এখনো। তো সব তো ক্লাস থরে থরে সাজানো আছে। এই যে তোমার মনে হয় না, দেখো আমি অ্যাটলিস্ট ফিল করি যে তোমরা যেটা 2499 বা 2100 বা 2200, তোমরা যারা পিসিএমবি একসাথে কিনছো 7000 বা 7500 টাকা দিয়ে, মানে প্রায় 1800-1900 টাকার মতন করে হয়তো বা তোমার একটা কোর্স পড়ছে। এই যে সরল লেখা গেল, ম্যাট্রিক্স নির্ণয় গেল, বৃত্ত গেল, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, আল্লাহ বেঁচে থাকলে সবগুলো যাবে। এই যে পুরো ফার্স্ট পেপারের এত বিশাল একটা কোর্স, এই যে প্রায় 1800, 1700, 1900 টাকা দিয়ে যে তোমরা পাইলা, তোমার কি মনে হয় না এটা ওয়ার্দি? তোমার কি মনে হয় এটা ওয়ার্থ ইট? মানে এই যে তুমি তো যা ক্লাস করছো, মেবি তোমাদের একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা যে আমি কেমন পড়াবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে মনে হয় না যে ঠিকই আছে, আসলে কোর্সটা কিনছি ঠিকই আছে, আমাদের পোষাই যাবে, খুব ভালোভাবে পোষাবে আশা করি। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বললে কোনো অসুবিধা আছে? বলিও, আমাদের কথা একটু বলিও, তাহলে হচ্ছে আমাকে চিনবে। আমাকে তো চিনি না মানুষে এখনো কেউ, কি বলবো আর। আমার খালি একমাত্র এই তোমরা অদম্যই চিনো, ওটা কথা আলাদা যে আমাকে চিটাঙ্গে সবাই চিনে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমরা চাইলেই পারবা পুরো বাংলাদেশ চিনে যাবে। ঠিক আছে?
এই জিনিস আগে গুলাই ফেলতাম, বাট এখন আপনি যখন করে দিচ্ছেন তখন বলবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আমি ম্যাথলেস যাবো আপনার সাথে দেখা করতে। দীপা অবশ্যই আসবা, ম্যাথলেসে সবার দাওয়াত, কোনো কথা নাই। জিকে জি নিয়ে মনে হচ্ছে বেসিক বোর্ডে। আজকে কেন আপনি আমার কমেন্ট দেখতেছেন না? ঝুমু, এই যে আমি তোমার কমেন্ট দেখে ফেললাম, কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, অনেক অনেক কথা বলে ফেলছো স্যার, প্লিজ হ্যাঁ ক্যালকুলেশনের ভিডিও দেন, কারণ সব জায়গায় তো ক্যালকুলেটার অ্যালাও না। হ্যান্ড ক্যালকুলেশন? কোন হ্যান্ড ক্যালকুলেশন? এখানে আবার কি ক্যালকুলেশন? কোনখানে ক্যালকুলেটার এলাও না? কুইন্টারে কোন জায়গায় আবার ক্যালকুলেটার এলাও না? কি পাগলের মতো কথা, অনেক হয়নি কথাটা। ভাই আমার পড়া দেখে আপনার দুজন বান্ধবী কিনছে। ওয়াও নুসরাত, থ্যাংক ইউ। চারজন ফ্রেন্ড আপনার সাথেই আসি। রেজবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে বলেন। আচ্ছা অ্যাসিডিটি কিন্তু কই নাই, তাই বলে এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা ফ্রেন্ডসরা অফলাইনে এরপরে আর অহংকার করে, ওরা তো জানি না আমি কার কাছে পড়ি। অজি রেনা খাতুন, আমি এভরিডে বলি, বাট ওরা এসিএসে ভর্তি হতে গেছে। হ্যাঁ নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, সবাই ভালো পড়ে, ওরাও ভালো পড়ায়। স্যার আমি আমার সব ফ্রেন্ডদের আপনার কথা বলি, আজকে অনেক কমেন্ট পড়তেছি আমি, বাট ভালোই লাগতেছে। মনসুরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, আমরা আর কথাবার্তা না বলি, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। সাবিনা আইডিতে শেয়ার করা আছে, সবাই চিনে গেছে। হ্যাঁ তোমরা একটা কাজ তো করতে পারো, যে তোমাদের ওয়ালে ওয়ালে একবার তৈলে আমাকে শেয়ার দিতে পারো। 1200 মানুষ যদি একবার করে ওয়ালে শেয়ার দেয়, অবুক 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 অবুক, তাহলে তো আর কোনো কথাই নাই, আমি তো বাংলাদেশের সেলিব্রিটি হয়ে যাব। যাক, তোমরা চাইলে করতে পারো, কিন্তু যে আমাদের কোনো একটা ম্যাথের ভিডিও তোমরা দিতে পারো, না দিলে অসুবিধা নেই, ইনশাল্লাহ আল্লাহ যা করবে একটা সময় ভালোই হবে সব কিছু। ওকে, তো তাহলে এখন আরেকটা, আচ্ছা আর কমেন্ট করার কোনো দরকার নাই। স্যার আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা, অবশ্যই আমার তোমাদের থেকে আরও বেশি ইচ্ছা যে দেখা করার। দেখি এই অঙ্কটা লিখো, এটা একদম সহজ একটা অঙ্ক। লেফট হ্যান্ড সাইড দিয়ে আরেকবার বলে দিচ্ছি, রুট ওভার 1 + sin θ ডিভাইড বাই 1 - sin θ প্লাস রুট ওভার 1 - sin θ ডিভাইড বাই 1 + sin θ ইকুয়াল টু 2 sec θ। এটা আমাকে প্রমাণ করতে বলছে, এটা আরও সহজ অঙ্ক। দেখি লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা আছে, রুট উপরে নিচে দুটোটাতে আসে না, তাহলে আল্লাহ আল্লাহ করে রুট লেখা যাবে না? যাবে। তাহলে আমি যদি এভাবে লিখি, রুট ওভার 1 + sin θ ডিভাইডেড বাই রুট ওভার 1 - sin θ, কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। প্লাস আবার ওইটাকেও আল্লাহ আল্লাহ করে রুট লেখা যাবে, রুট ওভার 1 - sin θ ডিভাইডেড বাই রুট ওভার 1 + sin θ। ঠিক আছে, আল্লাহ আল্লাহ করে লিখলাম। লিখার পরে বাস এখন খালি লসাগু, আর কোনো কথা নাই। এই যে এটাকে নিব রুট ওভার 1 - sin θ, আবার এটাকেও নিব রুট ওভার 1 + sin θ। ঠিক আছে, তো তাইলে এইটা মোকাবেলা, এইটা মোকাবেলা, এত গুণ এত, তো লেখা যাবে রুট ওভার 1 + sin θ এর স্কোয়ার। এইটা মোকাবেলা, এটা গুণ হবে, আশা করি বুঝতে পারছো। আবার এইটা মোকাবেলা, তাহলে এত গুণ এত, তাহলে রুট ওভার 1 - sin θ এর স্কোয়ার। এগুলো তো সবাই পারো তোমরা, মানে এগুলো তো খুব সিম্পল ক্যালকুলেশন। তো এখান থেকে কি লেখা যাবে? রুটের স্কোয়ার চলে গেলে 1 + sin θ, 1 + sin θ রুট স্কোয়ার চলে গেলে প্লাস দিব, রুটের স্কোয়ার মোকাবেলা 1 - sin θ। ওকে ওকে, এবার আমাকে বলো তো, এই যে এই 1 - sin θ ওইটাও রুটের আন্ডারে আছে, আবার এই যে 1 + sin θ এটাও রুটের আন্ডারে আছে। সো দুইটাই যেহেতু রুটের আন্ডারে, আমরা একসাথে চাইলেই লিখতে পারি না যে 1 - sin θ ইন্টু 1 + sin θ, দুইটাকে একই রুটের আন্ডারে নিয়ে আসলাম। রুটের আন্ডারে, রুটের নিচে, বুঝতে পারতেছো আশা করি, মানে রুট ওভার এটাতেও আছে, রুট ওভার এটাতেও আছে, দুইটাকে একসাথে রুট ওভারের নিচে আনলাম আর কি, কোনো অসুবিধা নেই, আনাই যাবে। এখান থেকে তারপর কি লেখা যায়? এই sin θ মোকাবেলা, তাহলে 1 + 1 মানে কত? 1 + 1 মানে 2। কে বলতে পারবা? a + b ইন্টু a - b কার সূত্র? a² - b²। তো তাহলে a + b ইন্টু a - b হচ্ছে a² - b²। সো তাহলে 1² - sin² θ হবে না? হবে না। রুট ওভার 1² - sin² θ। এবং আবারও বলা যায় 1 - sin² θ মানে cos² θ। কেন? কারণ sin² θ + cos² θ = 1, কিছুক্ষণ আগে বলছি। তাহলে 1 - sin² θ মানে
অবশ্যই লেখা যাবে cos স্কোয়ার থিটা। তো তাইলে 2/√ আর cos যদি মোকাবেলা চলে যায় এখান থেকে আসবে cos থিটা, তাহলে 2/cos থিটা, তাহলে 1/cos থিটাকে কি sec থিটা লেখা যায় না যায় না? যায়। এই যে 2 × sec থিটা, এটা হচ্ছে যে কি জানি কিছু না বললো, গর্বিতভাবে প্রমাণিত। ও মাই গড, এটা লিখিত গর্বিতভাবে প্রমাণিত। তোমরা ভাই এইসব ফাইজলামিগুলো জীবনেও করিও না ক্লাসে মানে পরীক্ষার হলে। তোমাকেও গর্বিতভাবে একদম দিয়ে দিবে, ভালো মতনভাবে, একটা বিশালভাবে গর্বিতভাবে, না এটা দিবে না, বাট স্যারে হাসবে। অবশ্য তুমি স্যারকে একটু হাসতে পারবে, খারাপ কি, ভালোই তো। ওকে, এখন ডান স্যার, আপনি আজকে কতদিন আমার কমেন্ট দেখেন নাই, নামও নেন নাই, ভুলে গেছেন স্যার। জান্নাতুল নাইমা, কি বলো তুমি? এই যে তোমার নাম নিয়ে ফেললাম এখন। বিশাল ভর্তির কথা বলছিলাম, ওখানে তো ক্যালকুলেটার অ্যালাউ নাই, জন্য আপনাকে বলছিলাম হ্যান্ড ক্যালকুলেশনে ভিডিও দিতে, তাহলে চর্চা থাকতো আর কি। অনেক দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কি ক্যালকুলেটার অ্যাপ্লাই করতে দেয় না, কিন্তু এখানে এমন কোনো প্রশ্নও দেয় না যে ওদের ক্যালকুলেটার ইউজ করতে হবে। হাতে কলমে তুমি সব কিছু পারবা, হাতে কলমে করতে পারবা, আস্তে আস্তে, কোনো টেনশন করিও না, ধৈর্য ধরতে থাকো, আস্তে আস্তে সব হয়ে যাবে। হচ্ছে আমি ম্যাট্রিক্সের একটা ক্লাস করি ভর্তি হয়ে গেছিলাম, শাহিদুর রহমান। ওয়াও, ম্যাট্রিক্সের ক্লাসগুলা তো, তখন আমি একটা কথা বলি, ম্যাট্রিক্সের ক্লাসগুলোতে আমার লাইট সেটআপটা ঠিক ছিল না, ইভেনচুয়ালি আমার সাউন্ড সেটআপটাও ঠিক ছিল না, এবং তখন হচ্ছে তোমার আমি ক্লাসরুমের মধ্যে নিব নাকি নিব না সেটা একটা দোলা চলেছিলাম। তো ম্যাট্রিক্সের ক্লাসগুলো অনেক রাশের মধ্যে নিছি, আমি অনেক দৌড়াদৌড়ের মধ্যে নিছি। তো ম্যাট্রিক্সের ক্লাসগুলা এগুলাতে এমন হয়েছে যে ম্যাট্রিক্সের 1 নাকি ম্যাট্রিক্সের 2 নাকি 3 নাম্বার লেকচারগুলোতে সাউন্ডের অনেক সমস্যা, লাইটিংয়ের অনেক সমস্যা। তো ওই ক্লাসগুলা গেছে গে অনলাইনে, এবং ওইটা দেখে অনেকে জাজ করছে, অনেকে বলছে যে তোমার কি যে সাউন্ড ঠিক নাই, আপনার ভিডিও কোয়ালিটি ঠিক নাই, অনেক উল্টা কমেন্ট দেখছি আমি, খারাপ লাগছে, বাট ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। তো কিন্তু হিউজ একটা মানুষ তোমার কি আবার প্রশংসা করছে, সো ওইটাও ভালো লাগছে এই আর কি। ওকে 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 ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। ও রেদওয়ান ভাই আপনাকে কীভাবে খুঁজে পাইছে? শোনো, রেদওয়ান আমাকে যখন আমাকে প্রথম হচ্ছে, এই কাহিনীটা তোমরা জানো না, এই কাহিনী হচ্ছে প্রথমে এনাম তো আমার ম্যাথলেটসের গ্রুপে ছিল, হাসান নাম। তো হাসান নাম আমাকে একবার ম্যাচ পাঠাইছে, বলতে যে শোন ভাই আপনার সাথে একটু কথা আছে, আপনার সাথে একটু বসতে চাই। তো বলতে আচ্ছা ঠিক আছে। তো আমি বলতে আচ্ছা ফাইন। তো একবার রাত্রেবেলা প্রায় 1টার দিকে আমাকে তারপরে ফোন দিল, বলতে যে ভাই আপনার সাথে ভিডিও কলে বসবো। আচ্ছা ঠিক আছে। তো ভিডিও কলে বসলাম, বসার পরে বলছে যে ভাই আমার সাথে লাইভে আরেকজন আছে, এখন আমি মার্চ করে দিচ্ছি, ওর নাম হচ্ছে রেদওয়ান আপনার সাথে একটু কথা বলবে। তো রেদওয়ান একসাথে আসলো, আমরা 3জন মিলে ভিডিও কলে শুরু করলাম। ইভেনচুয়ালি তখন আমি রেদওয়ানকে চিনতাম না, রিলি সরি রেদওয়ান, বাট রেদওয়ানকে আমি তখন চিনতাম না। তো তারপরে হইলো কি, তো রেদওয়ান তো তখন অলরেডি পুরো বাংলাদেশে ফেমাস অনেক, এবং স্টিল নাও সে অনেক চমৎকার করতে সব কিছু। তো রেদওয়ান কী করলো, রেদওয়ান হচ্ছে বললো যে ভাই আপনি প্লিজ আসেন, একসাথে আমরা কাজ করি, আপনি তো অফলাইনে মোটামুটি আপনারা সবাই চিনে, কিন্তু আপনি তো অনলাইনে তো আসেন নাই, আপনি অনলাইনে করোনার সময় আসছেন, আপনি এখন আবার আসেন। তো রেদওয়ান তখন আমাকে বললো ভাই আপনাকে আমি 4 বছর আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি একটু প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েন। তো ও যে অনেক আগে আমাকে পাঠাইছে এটা আমি জানতামও না, ও এই আর কি। তো তারপরে হচ্ছে তোমার রেদওয়ানের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। এনামও তো খুবই ফেমাস একজন কেমিস্ট্রি টিচার, পুরো বাংলাদেশে ওয়েল নন। তারপর বললাম যে ঠিক আছে, অনলাইনে হচ্ছে যে শুরু করা যায়। আর আমি হচ্ছে তোমার কি অফলাইনের এত বেশি ব্যস্ত, আসলে এখানে অফলাইনে তোমার বিশ্বাস যদি করতা, তোমার ম্যাথলেটস আসলে ম্যাথলেটসের কেউ যদি এনভায়রনমেন্ট দেখো, কেউ যদি অবস্থান দেখো, ওই যে জান্নাতুল নামে কিছুদিন আগে আসছিল, তো চিটাং কলেজে পরে ওইখানে দেখা করতে আসছিল, এখানে অদমের অনেকে আমার সাথে দেখা করতে আসছে, কয়েকজন যারা চিটাগনিয়ান, পটিয়া থেকে একবার আসছিল একটা মেয়ে দেখা করতে। তো যারা আসছো তারা মেবি দেখছো, সেখানে অনেক ব্যস্ত থাকি আমরা, বাট তাও হচ্ছে অনলাইনটা কন্টিনিউ বা ক্যারি করাটা অনেক বেশি টাফ, অনেক বেশি কষ্ট করতে হয়। তো ভাবলাম না যাক, যতই কষ্ট হোক শেষ পর্যন্ত অনলাইনে চলে যাই। এই হচ্ছে যে যাত্রা শুরু, এই হচ্ছে যে রেদওয়ান আর এনাম সহ আমরা একটা লঞ্চিং লাইভ করলাম আমাদের RMH-এর লাইভের জন্য। আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পরে তখন এনাম একটা কথা বলতেছিল, আমার এখনও মনে আছে, যে ভাইকে এখন পর্যন্ত কেউ চেনে না, কিন্তু আমার মনে হয় নেক্সট 6 মাসে পুরো বাংলাদেশ ভাইকে চিনবে। তো এরকম তো হয়তো বা টার্গেট কোনো নাই, বা চিনাইতেই হবে এরকম কোনো কিছু না আসলে, বুঝছো?
পড়াইতে ভাল লাগে আমার থেকে, একদম সোজা সাপটা কথা, মানে সোজা সাপটা কথা আমার থেকে পড়াতে ভাল লাগে। তো আমি পড়াই, বাকি আল্লাহর উপর, যখন যেটা হবে সেটা দেখা যাবে, কোনো অসুবিধা নেই। মানে ফেমাস যে হয়ে যেতে হবে, ফেমাস হইতে হবে, সবার কাছে পৌঁছে যেতে হবে, অনেক অনেক স্টুডেন্ট ভর্তি করে ফেলতে হবে, এরকম না। যারা ভর্তি হয়েছে সবসময় আমি একটা কথা চিন্তা করি, জান আমার সেকেন্ড ইয়ারদেরকে আমি আরও বেশি দেখতে পারি, সত্যি কথা। কেন? কারণ ওরা সামনে পরীক্ষা দিবে। অনেক সময় এরকম অনেকে করে যারা নতুন আসে শুধু ওদেরকে নিয়েই থাকে, পুরনোদেরকে ভুলে যায় না। পুরনোদেরকে ভুলে যাবে না, যেখান থেকে উঠে আসছি, পুরনোরা হচ্ছে তোমার শেকড়, সেই শেকড়কে ইগনোর করে কোনো কিছু করা যাবে না, ফাউন্ডেশন ঠিক থাকতে হবে। তো এই জন্য পুরনোরা আমার কাছে আরও বেশি প্রাধান্য পায়। যারা তোমরা আমার কাছে অলরেডি অদম্যতে পড়ো, হ্যাঁ, ওদেরকে যদি আমি চেষ্টা করি ভালো করে পড়ানোর, এবং আমি যদি ভালো করে পড়াই, ওরা এমনিতেই আমার বাইরে সবাইকে বলবে, এটা আমি ট্রুলি বিলিভ করি। সো এটাই, আর বেশি কিছু না। পড়াতে থাকবো, আল্লাহ যা করবো পরে দিয়ে করবে, দেখা যাক। সো ফাইন, আমরা এটা করে ফেলছি, এরপর আমরা নেক্সট অঙ্কে যাবো। খুব খুব সুন্দর একটা অঙ্ক, সবাই লিখে ফেলো আগে, লেখো লেখো লেখো, এটা খুব সহজ একটা অঙ্ক, ইজি একটা অঙ্ক, লিখে ফেলো। আজকে ক্লাস কখন শুরু হয়েছে আল্লাহ? স্যার আপনি অনলাইনে পড়ানোর কারণে আমরা দূরের অনেকে উপকৃত হচ্ছি, থ্যাংক ইউ। আসলে অনেক সুন্দর, ম্যাথলেস এনভায়রনমেন্ট মানে জোস অ্যান্ড অস্থির, থ্যাংক ইউ। আপনার সাথে দেখা করিনি, চট্টগ্রাম যে থাকি, বাট আপনার সাথে দেখা করিনি। আদিত্য, হয় না তোর কথাটা কিন্তু খুব বাজে। ওকে, ফুল আইসিটির দায়িত্ব সে নিলে ভালো হতো। আচ্ছা, আমার টিচারও আপনাকে অ্যাপ্রিসিয়েট করেন। আবিয়া, বাও, খুব সুন্দর তো, চমৎকার। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কি প্রশ্নটা লিখছো? অনেক থ্যাংক ইউ। ওকে 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 ওকে, চট্টগ্রাম, আচ্ছা ঠিক আছে, ওকে। আর আজকে বেশি কথাবার্তা বলে ফেলছি, রাগ করেও না। যদি cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 5/2 হয়, তবে প্রমাণ করো যে, কি জানি হাবিজাবি প্রমাণ করো যে, এগুলো দেখতেও বিরক্ত লাগে, যে cos টু দি পাওয়ার n, sec টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার -n। কিন্তু তোমরা এটা কি জানো যে cos থিটা এর হোল স্কোয়ার যেই কথা, cos থিটার হোল স্কোয়ার যেই কথা, cos স্কোয়ার থিটা কিন্তু একই কথা, ঠিক আছে? এটা মাথায় রাখি। হয় যেমন আমি যদি বলি সাইন থিটা এর হোল কিউব, আমি যদি এরকম বলি, তাহলে এটা যেই কথা, আসলে সাইন কিউব থিটা কিন্তু একই কথা, ঠিক আছে? এটা মাথায় রাখি, ওকে? cos থিটার হোল স্কোয়ার যেই কথা আর cos স্কোয়ার থিটা সেম জিনিসই। আচ্ছা ওকে, এটা যদি মনে রাখো, এবার আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা একটু দেখি। সব আমার সাথে লিখে ফেলো। ও লেফট হ্যান্ড সাইডে তো দেওয়া আছে, তো সবাই লেখো, দেওয়া আছে cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 5/2। তো এখন আমাকে বলো, cos আলফা তো cos আলফা রেখে দিলাম, কিন্তু secকে কি 1/cos বলা যায় না? তাহলে sec আলফাকে 1/cos আলফা বলা যায়। তো এই যে আমি বলে দিলাম বলা যায়, ত্রিকোণমিতিতে একটা জিনিস পেইন খাবো তোমরা, এখন থেকে বলে দিচ্ছি, সেটা কি? আমরা জানি sec আলফাকে 1/cos আলফা বলা যায়, আবার cosকে কি 1/sec আলফা বলা যায়। তো ওভাবে আমরা কাজ করি নাই, আমরা cos এই কাজটা করছি। এই যে এই কাজটা করলাম, যে secকে আমরা ভাঙলাম, তো এই কাজগুলো পরীক্ষার হলে না একটু উল্টাপাল্টা হয়, এগুলো পোলাবেন ভুলে যায়। দেখতে মনে হয় সহজ একদম, কিন্তু করতে গেলে আর সহজ লাগে না, ঠিক আছে? তো তোমরা এগুলো একটু মাথায় রাখিও। তো তাহলে এখান থেকে যদি লসাগু করো, cos আলফা মিলে হবে কি cos স্কয়ার আলফা, cos আলফা মোকাবেলা এখানে হবে 1 ইকুয়াল টু 5/2 হবে, ঠিক আছে না? এটা কি কোনো কিছু? কঠিন মোটেও কিছু না। এবার 2 যদি গুণ দাও, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 একে 2 ইকুয়াল টু 5 cos আলফা হবে, ওকে? এবার এই 2 cos স্কয়ার আলফা, 5 cos আলফা যদি এই পাশে আসে, -5 cos আলফা হবে প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। হবে নাকি? হবে না? অবশ্যই হবে। একটু ছোট করে দিই, আরেকটা লাইন লিখি এখানে, দেখো এটা কিন্তু একটা মিডল টার্ম ফ্যাক্টর চলে আসছে। যদি এখানে লিখি 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, কোনো কি অসুবিধা আছে? 5 cos আলফাকে -4 cos আলফা মাইনাস cos আলফা লিখছি আমরা। আচ্ছা এবার এখান থেকে দেখো, তো তাহলে এই দুইটা থেকে 2 cos আলফা কিন্তু কমন যায়,
তাই না? তো তাহলে 2 cos আলফা যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে? 2 cos আলফা মানে cos আলফা মাইনাস 2 থাকবে। তো তাহলে লিখি cos আলফা মাইনাস 2 থাকবে। আবার এই দুইটা থেকে যদি আমরা -1 কমন আনি, -1 কমন আনলাম, তাও cos আলফা মাইনাস 2 থাকবে ইকুয়াল টু 0। একদম সহজ কিন্তু এটা। এখান থেকে -1 কমন আনলে দেখো মাইনাস প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে +2। এ বুঝছো না বুঝো নাই? আমার মনে হয় বুঝে গেছে। ওকে, ঠিক আছে। এবার তো তাহলে 2 cos আলফা -1 লেখা যাবে, অথবা cos আলফা -2 ইকুয়াল টু 0 লেখা যাবে। তো হয় 2 cos আলফা -1 ইকুয়াল টু 0, বা এখান থেকে লেখা যাবে 2 cos আলফা ইকুয়াল টু 1, এখান থেকে লেখা যাবে cos আলফা ইকুয়াল টু হাফ। ঠিক আছে, লেখা যাবে। আর এখান থেকে অথবা দিয়ে কি লেখা যাবে? cos আলফা ইকুয়াল টু cos আলফা -2 ইকুয়াল টু 0 লেখা যাবে, cos আলফা ইকুয়াল টু 2। কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা লেখা যাবে না। কিছুক্ষণ আগেই তোমরা পড়ছো যে cos এর মান সর্বোচ্চ সর্বনিম্ন মান +-1 হবে। তাহলে cos এর মানটা 2 কেমনে হয়? cos এর মান কি 2 হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ কিন্তু নাই। সো তাহলে এটা গ্রহণযোগ্য নয়। বুঝছো কেন গ্রহণযোগ্য নয়? আন্তর্জাতিকে বলে দিলে হবে যে না, ও গ্রহণযোগ্য নয়, আমার ভালো লাগতেছে না, ও গ্রহণযোগ্য নয়, আমার পছন্দ না স্যার ওকে, এই জন্য ওকে আমি গ্রহণ করলাম না। এটা কি হবে? না, হবে না। তাহলে গ্রহণযোগ্য নয়। দেখছো মাথাটা অলরেডি ব্যথা করতেছে। এটা যে গ্রহণযোগ্য নয় সেটা কেমনে বুঝবো? সেটা বুঝবো যে cos আলফার মান তো +-1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে cos আলফার মান 2 করতে হবে, আবার হবে না, গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কোনটা? এটা cos আলফার মান হাফ, এটা হচ্ছে গ্রহণযোগ্য। ওকে, এবার আমরা এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে ও আসে না, এবার লেফট হ্যান্ড সাইড আমরা লিখি। হ্যাঁ, লিখলাম লেফট হ্যান্ড সাইড cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। ওকে, তো কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম কি যে cos স্কয়ার থিটা যেই কথা, cos থিটার হোল স্কয়ার একই কথা। তাহলে cos টু দি পাওয়ার n আলফা যেই কথা, cos আলফা এর হোল টু দি পাওয়ার n একই কথা না? ওই যে ওইটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, সেম। প্লাস আমাকে বলো তাহলে এটাকেও লেখা যাবে না sec আলফা এর হোল টু দি পাওয়ার n? যাবে না? যাবে না, যাবে। এখান থেকে যদি এখানে লিখি, একটু দেখো তো, cos আলফা, চারটা লাইন বাড়তি লিখি, cos আলফা হোল টু দি পাওয়ার n প্লাস sec কে কি লেখা যাবে? 1/cos। তাহলে 1/cos আলফা হোল টু দি পাওয়ার n। sec কে লিখলাম 1/cos হোল টু দি পাওয়ার n। এখন বলো cos আলফার মান কত? cos আলফার মান তো হাফ। তো তাইলে আমরা লিখতে পারি হাফ টু দি পাওয়ার n প্লাস 1/1 cos আলফার মান কত? হাফ টু দি পাওয়ার n। তোমরা বুঝছো না? আমার স্ক্রিনের এই জায়গাতে কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়, এই জায়গাতে লিখতে একটু অসুবিধা হচ্ছে। এই যে হাফ টু দি পাওয়ার n। ওকে, তো তাইলে এখন হাফ টু দি পাওয়ার n কে কি লেখা যাবে? 2 টু দি পাওয়ার -n। যাবে না? আর এটা যদি উল্টে যায় তাহলে 2 টু দি পাওয়ার হবে n। আর একটু যদি সাজায় লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার -n। এই আমার মনে হয় সব কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার -n প্রমাণিত হয়েছে না হয়নি? হয়েছে। তো তাহলে সুন্দরভাবে লেখা যাবে, কি লেখা যাবে? লেখা যাবে গর্বিতভাবে প্রমাণিত। বা শেষ, প্রুভড। বুঝছেন আপনারা? এই সহজ নাকি কঠিন বলেন তো? সহজ নাকি কঠিন? আচ্ছা, ওকে। এসএসসিতে আমার একটা সেম ম্যাথে অ্যান্সার এমন দিছিল গাইডে, এত পেন খেয়েছি এটা নিয়ে। তুমি একজনের আন্ডার অ্যারেস্ট, কি কি বলস তোরা আল্লাহ জানে। আচ্ছা,
ওকে ওকে, তোমরা বুঝছো নাকি? বলো না অঙ্কটা, বলো 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 বলো। শেষ হয়েছে। এই যে গ্রেট গ্রেট গ্রেট, জোস, প্রুভড, প্রাউডলি প্রমাণিত, অস্থির, ইজি 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 ইজি, সেরা, জোস, অনেক জোস। সো আজকে আমি আমার মনে হচ্ছে না আমি বেশি সময় দিতে পারবো, বাট তাও আরেকটা অঙ্ক আমি দেখি করাই। দেখি এবার এটাতে যাও, এটা করে ফেলো। একদম সহজ অঙ্ক, কঠিন না। আমরা একটা মান দিয়ে আগে করে ফেলি এটা। দেখি, দেখো বলছে tan থিটা প্লাস সাইন থিটাগুলো যদি m হয় আর tan থিটা মাইনাস সাইন থিটাগুলো যদি n হয়, তাহলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার এগুলো 4√mn। তো তাহলে আগে দেখো লেফট হ্যান্ড সাইডে, একদম সহজ অঙ্ক এটা। লেফট হ্যান্ড সাইডে দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে না? m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে। তো তাহলে লেফট হ্যান্ড সাইডে যেহেতু এটা আছে, আমরা দেখি লেফট হ্যান্ড সাইড থেকে কি আসে। m, এই m এর মান কত? tan থিটা প্লাস সাইন থিটা। ওকে, তাহলে কোনো কথাবার্তা ছাড়া m এর মান আমরা tan থিটা প্লাস সাইন থিটা বসাই দিছি, হোল স্কয়ার মাইনাস n। n এর মান কত? এই যে এটা, n এর মান tan থিটা মাইনাস সাইন থিটা। তো তাহলে tan থিটা মাইনাস সাইন থিটা বসাই দিছি। তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার দেখা যাচ্ছে না? যাচ্ছে না? আমাকে বলো দেখি। যাচ্ছে? হ্যাঁ, তোমরা কি একটা সূত্র পড়েছিলে যে ছোটবেলায় ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab? এটা মনে পড়ে না? মনে পড়ে না? তো এখন এটা না মনে পড়লে কেমনে হবে? 100% মনে পড়তে হবে। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মানে 4ab। মনে আছে এটা নাকি ভুলে গেছিস? এটা কিছু না, a প্লাস বি হোল স্কয়ার সূত্র থেকেই তো আসে এটা। আচ্ছা, তো তাইলে এটাকে কি লেখা যাবে? 4ab। তাহলে এই পুরোটাকে লেখা যাবে 4a মানে কে tan থিটা, 4ab মানে কে সাইন থিটা। এবার দেখছো কোথায় কি আসে? তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে 4 tan থিটা সাইন থিটা, বা 4ab এর মতন হুবহু তো একই জিনিস একদম, কোনো কিছু তো নতুন নাই। তো এটা যদি আসে, এবার আমরা যদি বলি রাইট হ্যান্ড সাইড, দেখে আসো রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইডে আছে 4√mn, 4√mn। তাহলে 4√m, m মানে যা আছে বরাবর বসাই দিব, tan থিটা প্লাস সাইন থিটা 4√mn। n মানে কত? tan থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটা তো দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে, যেহেতু গুণ আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো তাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতেছেন আপনারা? এটা কি কোনো কঠিন অঙ্ক? মোটেও না। এই বলো tan কে কি সাইন বাই কস লেখা যায় না? যায় না? 100% যায়। তাহলে tan কে, নাউজুবিল্লাহ, এটা কি tan কে আমরা লিখলাম সাইন বাই কস, কিন্তু তো এখানে আছে tan স্কোয়ার। সো তাইলে এটাকে অবশ্যই লেখা যাবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাস আছে সাইন স্কোয়ার থিটা। সুন্দর লসাগু আমি চোখে দেখতে পাচ্ছি, তোমরা না দেখতে পারলে এটা তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি তো সুন্দর লসাগু এখানে চোখে দেখতে পাচ্ছি। তো তাইলে এখানে যদি কস স্কোয়ার থিটা লসাগু হয়, কস স্কোয়ার থিটা মোকাবেলা, তাহলে কি থাকবে? সাইন স্কোয়ার থিটা মাইনাস গুণ হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। কত সহজ অঙ্ক! হ্যালো, 9-10 ছিল আসলে 4। এবার এখানে সাইন স্কোয়ার থিটা আনবো আমরা কমন। সাইন স্কোয়ার থিটা কমন আনলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যাবে। আর নিচে কি আছে? কস স্কোয়ার থিটা আছে। ওকে, 4। দেখো তো দেখি, 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে আন্দার বাই কানাও জানে এটা কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। ভালো কথা। আর নিচে কি আছে? কস স্কোয়ার থিটা। এই বুঝতেছো এগুলো কি কোনো কঠিন? মোটেও কঠিন না। আচ্ছা, এবার এখান থেকে দেখি, একটু এখানে লিখি 4 আছে। তো রুট যদি চলে যায়, রুট সাইন স্কোয়ার থিটা মানে কত? সাইন থিটা, মানে রুটের স্কোয়ার যদি মোকাবেলা যায় আর কি। আবার এটাও সাইন থিটা হবে। আর নিচে কি আছে? নিচে কস স্কয়ার থিটা হয়ে যাবে কস থিটা, কস স্কয়ার থিটা হয়ে যাবে
cos থিটা। ওকে ওকে, তাহলে আমাকে বলো দেখি, আমাকে বলো, এই যে দেখো 4, এই যে 4, এই সাইন থিটা বাই কস থিটাকে টেন থিটা বলা যাবে না যাবে না? 100% বলা যাবে। আবার সাইন থিটা কস থিটাকে টেন থিটা বলে বলছে, শুধু বাকি থাকে কে? বাকি থাকে সাইন থিটা। থাকে নাকি থাকে না? থাকে। তোমার কি মনে হয় না এটাই ঘুরে ফিরে আসলো 4 টেন থিটা সাইন থিটা, মানে লেফট হ্যান্ড সাইডেও এটা, রাইট হ্যান্ড সাইডেও এটা। তাইলে সুন্দর করে প্রমাণ করো যে এটা যে বললো, তাহলে প্রমাণিত হয়ে গেল। আমরা সুন্দরভাবে লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে এই জায়গাতে আমার মনে হয় স্ক্রিনের কি একটা সমস্যা হয়েছে। আমি লিখতে গেলাম কি, এটা 8টা তো একটা ড্যান্স দিয়ে দিল। এই যে আমি দেখি এখানে আবার একটু লিখতে যাই তো, এই দেখছো এই যে কি, এটা 8টা ভাবে ডান্স মারতেছে। বাহ, আমার তাহলে স্ক্রিনের স্মার্ট বোর্ডের ওই জায়গাটাতে কোনো একটা কিছু না কিছু তো ভেজাল হয়েছে। দেখি আরেকবার লিখি, ডান্স মারি। এই যে ও মাই গড, দারুণ ডান্স চলতেছে এখানে। তাইলে এই যে দেখছো উল্টাপাল্টা অবস্থা কিন্তু এখানে। দেখি তো আর ডান্স মানে নাকি? এই তো হ্যাঁ, ডান্স, সবই ডান্স মারতেছে এখানে। জোস, প্রুফ লিখতে খবরে গেছে। মানে ওই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। এই যে কোনো কোনো সময় মানুষ বুঝে যায় কোন জায়গাটাকে অ্যাভয়েড করা দরকার। যখন তোমার সাথে হচ্ছে উল্টাপাল্টা, যখন তোমাকে সে আপন করে নিতে পারতেছে না, সেই জিনিসটাকে তোমার কিন্তু অ্যাভয়েড করা উচিত। মাঝখান দিয়ে একটা জীবন শিক্ষাও হয়ে গেল কিন্তু, যখন তোমাকে সে আপন করতে পারবে না, তখন তুমি কেন তার পিছনে পিছনে ঘুরবা? মনে রাখিও, জীবনে 3টা জিনিস প্রত্যেক সময় আসবে। একটা হচ্ছে বাস, একটা হচ্ছে ট্রেন, আর একটা হচ্ছে মেয়েদের জন্য ছেলে, ছেলেদের জন্য মেয়ে। যারা বুঝে যাওয়ার বুঝে যাও। একটা বাস যাবে আরেকটা বাস আসবে, একটা ট্রেন যাবে একটা ট্রেন আসবে। যেরকমই মেয়েদের জন্য একটি ছেলে যাবে আরেকটা ছেলে আসবে, এরকম সেরকমই ছেলেদের জন্য একটি মেয়ে যাবে আরেকটা মেয়ে আসবে। সো এত টেনশন করার কোনো দরকার নাই। যে তোমাকে আপন করে নিতে পারবে না, তার পিছনে যাওয়ার কোনো দরকার নেই। এটাই হয়েছে। আমার কথা বুঝছো নাকি বলো দেখি? ওরে বাপরে, হিরো মেয়েটা কী বলছে? স্যার প্লিজ একটা সং কী গান গাবো? ম্যাথে অ্যাসিডে ফেমাস ম্যাথ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সহজ অঙ্ক, কঠিন অঙ্ক না। কী গান গাবো? হ্যাঁ ওরে গর্ধ, ম্যাথের কথা বলতেছি আমি। আহা, তোরা কিসের কথা ভাবতেছিস? মঞ্জুলিকে অবস্থান করিতেছে, হ্যাঁ হইতে পারে। ওকে ওকে ওকে, আমার ট্রেন কিছুক্ষণ পরে, আমার চলে যেতে হবে। আজকে এতটুকু পর্যন্ত থাকবে, আজকে আর পড়াবো না, অনেক পড়াইছি। মাথাও কামড়াচ্ছে, মাথা ব্যথা করতেছে। ঢাকা তোর খুশিতে একটা পোস্ট দিয়ে না স্যার, স্পেশাল লাইভ লেসন পেয়ে গেছি। ইয়েস ইয়েস ইয়েস, আজকে ক্লাসটা সেই সুন্দর ছিল। থ্যাংক ইউ। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ সায়মা মোত্তাকি। আম্মু শুনতেছে মানে এগুলো বলে তো আমাকে নার্ভাস করে দাও। এগুলো বলে তো নার্ভাস করার কিছু নাই। বেশি ইমোশনাল হয়ে গেছি। রাগিব নেওয়াজ, এত তাড়াতাড়ি ইমোশনাল হলে চলবে রে পাগল? স্যার সব কিছু বেসিক থেকে বুঝান। হ্যাঁ হ্যাঁ, দরকার তো। আজ ক্লাসে ভূত, পুলিশ, ডান্সার আছে অনেক প্রতিভা। এখন দেখো, অনেকেই এই মুহূর্তে ক্লাস করতে ঢুকছে। এই জন্য কিছুক্ষণ আগে ছিল 100 জন, এখন 106-107 জন হয়েছে। হ্যাঁ, তারা তো মনে করছে এখন ক্লাস, কিন্তু তারা হঠাৎ করে ওয়েলকাম হিসেবে কীভাবে জানো? টাটা বাই বাই, আজকে না ক্লাস শেষ। তারা তো আসছিল আমাদেরকে এখানে ক্লাস করার জন্য আমাদের এখানে, কিন্তু তারা হঠাৎ করে এসে নিজেরাই সারপ্রাইজ পেয়ে যাবে যে হবে না আর ক্লাস। আপনার কথা শুনে আমার মা খুব হাসতেছে। নুসরাত, তোমরা তোমাদের আব্বু আম্মুর সামনে যে কেন ক্লাস করতে বসো? আহা। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো থাকেন। স্যার অনেকদিন পর আজকে গান করেন প্লিজ। আচ্ছা একটা গান গাই। কোন গান গাবো দেখি? কোন গান গাওয়া যায়? আমার আজকে তপুর কথা মনে পড়তেছে। তপু একটা সিঙ্গার ছিল, এখনো আছে। ফুয়াদার তপু অনেক ভালো ভালো গান বানিয়েছে। একটা গান তো ছিল খুবই ফেমাস, সেটা ছিল, এই যে বন্ধু ভাবো কি একটা অ্যালবাম ছিল, সেখানের মধ্যে একটা গান ছিল। আল্লাহ, গানটা এত ফেমাস ছিল। এক পায়ে নূপুর তোমার একটা গান ছিল, এটা খুব ফেমাস ছিল। তারপর তোমার অনেক সুন্দর সুন্দর গান তো ছিলই। তার মধ্যে তার সবচেয়ে ফেমাস গানটা জানি কোনটা ছিল, তোমরা কি জানো? তপুর সবচেয়ে ফেমাস গানটা ওই যে মেটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট,
এই দেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি, এই ভালো আছে এই স্বপ্ন আমার, কখনো বুঝিনি যেতে এটা ছিল সূচনা, আছে বাকি স্বপ্নের উপসংহার। মন আধারে, বুঝছো ওই গানটা? বুঝছো তো গানটা? ওকে, আপনার কথা শুনে নাকি যে কোনো নচ্ছি নজরুল্লাহ। আচ্ছা, সং শুনে আর কেউ শুনে না, ঠিক আছে আজকে একটা গান গাই তাহলে। ওকে, ওই 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 পার্টটা শোনাই, কি যেন বলে? বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি? চাঁদের আলো আজ যদি ভালো লাগে, কাল হয়ে যায় ঝাপসা, আমারে তরি যদি চলে যায় ফিরে আর আসবে না, যত ভালোবাসুই তারে, দূরে রয়ে যাবে তাকে তুমি জানো না। আমি লিটারালি আমার মনে হয় 7-8 বছর পরে একবার গাইছি এটা, আমি লিরিক্স ভুলে গেছি, শুরু ভুলে গেছি, সব উল্টা পাল্টা। আচ্ছা, ওই ওই গানটা একটা ছিল, আমি যেটা আসলে অ্যাকচুয়ালি গাইতে চাচ্ছিলাম, একবার সে দেখো আমার, আল্লাহ আমি গানটা ভুলে গেছি, গানটা এত জোস গানটা ছিল, বাট ভুলে গেছি আমি কেন আল্লাহ জানে। আরেকটা গান গাই, আরেকটা গান গাই, সেটা একটা পরিচিত গান বলো না আমাকে, গাই আমি একটা গাই, আজকে গান গাই। আশিক বাবু তোমার চয়েসের কথা বলিও না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, তোমাকে হয়তো বা বেদের মেয়ে জ্যোৎস্নার কথা দিয়েছিল কিন্তু আমাকে দেয় নাই, সো যেহেতু দেয় নাই আমি বেদের মেয়ে জ্যোৎস্না গাবো না, তুমি নিজে একলা একলা গাইতে পারো, অসুবিধা নাই। দেখি আরেকটা গান গাই, দেখি তোমরা ইয়া করো, হিন্দি গাবো নাকি, হিন্দি বা বাংলা যে কোনো একটা গাইতে পারি। কাবিজের গান ভাই এত কঠিন, কাবিজের গান গাওয়ার মতন কোনো অবস্থান নেই, আমরা ইয়া গানটা গাই, ওই যে অর্ণবের অনেক সুন্দর সুন্দর গান আছে, অর্ণবের তো একটা সময় তো তোমার, অর্ণবের আমি বিশাল ফ্যান আসলে, অর্ণব অনেক জোস জোস গান একটা সময় গাইছে, তোমরা অর্ণবের কোনো গান বলতে পারো আমাকে, আমি গাইতে পারি। স্যাড সং, আহা স্যাড সং যেহেতু পিহু চাচ্ছ তাহলে বুঝতে পারছি কোনো না কোনো কিছু হচ্ছে। আচ্ছা ওই গানটা গাই দেখি আমরা, তোমরা কি হামারি আধুরি কাহানির কোনো গান শুনছো? হামারি আধুরি কাহানি একটা কিন্তু খুব সুন্দর, অরিজিৎ বললে তো আসলে অরিজিৎ হচ্ছে আরেক জিনিস, প্রত্যেকটা গান অরিজিৎই সুন্দর। হামারি আধুরি কাহানির গান আমার মাথা আসতেছে, মানে আমার মাথায় কি কি গান আসতেছে এখন হঠাৎ কি গান আসতেছে, কি গাবো, আর সারা দিন রাতি গান গাইতে থাকি, সারা দিন রাতি গান গাইতে থাকি, কিন্তু যখনই কেউ বলে না গান গাইতে তখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, এটা এরকম কেন? তা আমার মাথায় এখন কি কি যে গান আসতেছে আল্লাহ জানে, হিন্দি গান, ইংলিশ গান। আচ্ছা হিন্দি একটা গান গাই নাকি, ওই গানটা শুনছো তোমরা? আচ্ছা গাই একটা ভাই, হ্যাঁ জাস্ট গাই, ওকে। সেটা হচ্ছে তোমার পাস আয়ে दूरियां फिर भी क्यों कम हुई, एक अधूरी सी हमारी कहानी रही, आसमां को ज़मीं ये ज़रूरी नहीं, जा मिले जा मिले, इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिले मंजिले, रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां, वक्त की रेत पे
कुछ मेरे नाम सा लिख के छोड़ गया क्यों जहां हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। थैंक यू। ओके ओके ওকে। এই গানটা শুনছো তোমরা? আমার গানটা অনেক ফেভারিট, মাথার মধ্যে যা আসছে গাই দিয়েছি হুটহাট করে। এটাও মনে কত বছর পর গাইছি আল্লাহ জানে। স্যাড সং গেয়ে দিয়েছি, কে জানি বলছিল স্যাড সং গাইতে। এই গানটা কি শুনছো তোমরা? স্যার ক্যাজুয়ালি ড্রপিং মাস্টারপিস। নো 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 নো, আরে যারা যারা থ্যাংক ইউ। অনেক হাই স্কেলের গান, হাই স্কেল পর্যন্ত তুলতে পারতেছি না তো, সারাদিন ক্লাস নেই তো, এত দূর যে উঠবো হাই স্কেল তুলতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? শুনলে ইমোশনাল হয়ে যাই। স্যার অপ ইন দ্য চ্যাট বলো হোয়াট ইন দি সং, হার্ট ব্রোকেন। স্যারের সাথে আমি গাইতেছি। এই আন্টিরাও কি শুনতেছে নাকি? তোমাদের আম্মুরা যারা, ওরাও কি শুনতেছে? আল্লাহ, তাহলে তো আমি শেষ। ওনারা তো আবার গালিগালাজ করবে যে ক্লাসের মাঝখানে কিসের গান। আমরা তো তখন ক্লাস করছি, হুটহাট করে তো আমরা কোনো কোনো সময় তো গান গাইতেই পারি আমরা। গানটা অনেক ভালো লাগছে। গানটা শুনছো না তাহলে তোমরা? ওকে ওকে, হাতে এত সুন্দর করে গান গাইতে পারেন শুনে আমার চোখে জল এসে আসছে। ও মাই গড, ওপি ইন দ্য চ্যাট বলো বলো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যারকে বলবো অনেক অনেক সুন্দর হয়েছে, একেবারে মন ছুঁয়ে গেল। ইভা থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাসাইনমেন্ট আমি দেখবো, কোনো অসুবিধা নাই। আর পোজ, আচ্ছা পোজ দিতে হবে না? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজকে পোজ কি দিব? আজকে পোজ একটা পুকি পোজ দিয়ে আসো। এই যে আজকে একটা পুকি পোজটা এভাবে দেন না, কীভাবে জানি পোজ দেন, এটা তো দিলে অসুবিধা। কি পোজ দিব আজকে? আজকে নতুন একটা পোজ দিই। আচ্ছা এটাই দিই, আজকে এটা দিই, পুকি। ঠিক আছে, পুকি পোজ। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলছো। আমার মা বলে বটে। আচ্ছা রুদ্র, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই আমার জন্য দোয়া করিও। আজকে রাত্রেবেলা ঢাকা যাবো, একটা কাজ আছে। আম্মু প্রশংসা করছে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা, বাই বাই, বাই টাটা, বাই। থ্যাংক ইউ। যাইতে তো ইচ্ছা করে না, যাইতে তো আমার অদম্যকে ছেড়ে ইচ্ছা করে না, বাট যাইতে হবে। টাটা, বাই।